ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সো আমরা এই পর্যন্ত ভগবদ গীতার সপ্তম অধ্যায় শেষ করেছি, তাই না? আমরা এখন অষ্টম অধ্যায় শুরু করব। তো সবাইকে আমাকে শুনতে পাচ্ছি? ওকে, গ্রেট। আচ্ছা, তো সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা কি কি জিনিস শিখছি এবং লাস্টে 7 চ্যাপ্টারে কি কি আমরা কোন জিনিসগুলো ডিসকাস করছি আমরা একটু 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 সংক্ষেপে রিভিউ করি। প্রথম সেকশনটা ছিল 7 চ্যাপ্টার এবং আমরা এভাবে বলছিলাম যে ভগবদ গীতার 18টা অধ্যায় যদি আমরা তিন ভাগ করি, ফার্স্ট সেকশন হচ্ছে এখানে হচ্ছে একদম মানে কর্ম, জ্ঞান, ধ্যান এই জিনিসগুলোকে ফোকাস করা হয়েছে, রাইট? আচ্ছা, এবং এই মাঝখানের এই 7 to 12 এটা হচ্ছে ভগবদ গীতার জিস্ট এবং এটা হচ্ছে ভক্তি যোগ, রাইট? এবং এটা স্যান্ডউইচের মতো, মানে এক পাশে হচ্ছে কর্মজ্ঞান ধ্যান যোগ, আবার 13 থেকে 17 বা 13 থেকে 18 এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে আবার মানে জ্ঞান যোগের, মানে এটা হচ্ছে জ্ঞান যোগ। সো ইভেনচুয়ালি কি হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি দুই পাশে কর্মজ্ঞান ধ্যান যোগ আর মাঝখানে হচ্ছে কি ভক্তি যোগ। সেজন্য ভক্তি যোগটা হচ্ছে সব থেকে কনফিডেন্সিয়াল, রাইট? সো এটা আমরা আমরা এটা মোটামুটি ডিসকাস করছি এই পর্যন্ত। তারপরে হচ্ছে আমরা এখন আমরা দেখলাম যে 7 চ্যাপ্টারে আমরা এখানে প্রথমে ছিল কি, প্রথমে ছিল হচ্ছে যে ভগবান সম্বন্ধে শ্রবণ করার গুরুত্ব কত, মানে কতটা কতটা সিগনিফিকেন্ট, ঠিক আছে? সেটা আমরা গত ক্লাসে 7 চ্যাপ্টারে আমরা দেখলাম, রাইট? তারপরে ছিল হচ্ছে যে কিভাবে আমরা কৃষ্ণকে সর্বত্র দর্শন করতে পারি, রাইট? সেটা আমরা দেখলাম। তারপরে ছিল হচ্ছে যে কারা কারা হচ্ছে কারা হচ্ছে ভগবানের প্রতি শরণাগত হয় আর কারা শরণাগত হয় না, তাই তো? মনে আছে যে সেটা এরকম ছিল, শরণাগত কারা হয়? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, রাইট? আর কারা শরণাগত হয় না? শরণাগত হয় না কারা? তারা হচ্ছে নমাম দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্ত নরাধমা, মূঢ় নরাধম, তারপরে কি আশুরং ভাবমাশ্রিত এবং মায়া অপরিত জ্ঞানা। আমরা গত ক্লাসে ডিটেলসে দেখছি যে আসলে কোন ক্লাসের ক্যাটাগরির মধ্যে কোনটা কোনটা পড়ে, রাইট? তারপরে হচ্ছে যে তারপরে আমরা দেখলাম যে অনেকে শরণাগত হয় কিন্তু যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা শরণাগত হয় হচ্ছে টেম্পোরারি, বা যেগুলো হচ্ছে মানে যেমন আমরা বলছিলাম এরকম ভাবে যে যাদের জ্ঞান মায়ার বা ইলুশন দ্বারা অপহৃত হয়েছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে এরকম ভাবে, এবং যারা সকাম কর্মী তারা সবসময় কি, তারা অলওয়েজ ডেমিগডস সেদের উপাসনা করে। এবং কৃষ্ণ সরাসরি বলছেন, কি বলছেন, যে যারা অল্প মেধা সম্পন্ন তারা হচ্ছে দেবতার পূজা করে। এখন এটা এটা আমাদেরকে বুঝতে হবে কেন বলছেন এটা, কারণ দেবতারা ইভেনচুয়ালি ভগবানকে, মানে আমরা যদি কোনো কিছু দেবতার কাছ থেকে চাই, দেবতারা ভগবানের কাছ থেকে শেষ পর্যন্ত নিয়ে আসে। এবং এভাবে বলা হয়েছে যে গাছের গোড়ায় জল দেওয়া ভালো নাকি গাছের পাতায় জল দেওয়া ভালো? হ্যাঁ, ভগবানকে উপাসনা করলে গাছের গোড়ায় জল দেওয়ার মতো হয়, তাহলে সবাই অটোমেটিক্যালি সন্তুষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কৃষ্ণ বলছেন যে যারা গাছের গোড়ায় জল দেওয়া ব্যতিরিকে যারা হচ্ছে গাছের কাণ্ডে শাখা প্রশাখায় জল দেয় তারা তো বুদ্ধি সম্পন্ন, তাদের বুদ্ধি তো কম, তাই না? একইভাবে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর পরমেশ্বর, পরম কারণ, সমস্ত কারণের পরম কারণ। অর্থাৎ ভগবানকে উপাসনা করলে বাকি সমস্ত কিছু অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক আছে? ওকে, গ্রেট। তারপরে হচ্ছে আমরা কি দেখছিলাম লাস্টে? আমরা দেখলাম যে লাস্টে হচ্ছে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে অর্জুন হচ্ছে কৃষ্ণকে 6টা কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, তাই না? কর্ম কি, অধ্যাত্ম কি, অধিযোগ, অধিযজ্ঞ, অধিভূত, অধিদৈব, তো এইগুলো কৃষ্ণকে জিজ্ঞেস করছেন, তাই না? তো কৃষ্ণ হচ্ছেন এখন এই চ্যাপ্টারটা এইভাবে শুরু হয়েছে, মানে 7 চ্যাপ্টার যেখানে শেষ 8 সেখানে শুরু, রাইট? সো কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছেন এই কোশ্চেন গুলো, যে কারণ হচ্ছে অর্জুনের আসলে এই জিনিসগুলো সম্বন্ধে ভালো আইডিয়া ছিল না, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যেগুলো আমাদের আইডিয়া ছিল না বলে হয়তো কৃষ্ণ, মানে অর্জুন আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এগুলো জিজ্ঞেস করতেছেন, রাইট? সো এই চ্যাপ্টার 8-এ আমরা দেখবো এখানে টোটালি আমরা সেকশন হচ্ছে মোট 6টা সেকশন। You can write the sections in your, like you have pen and paper, so you can relate like which sloka I am mentioning, right? So I'm giving maybe 1 minute or 2 minutes to write it down. So প্রথম সেকশন এ হচ্ছে কি শ্লোক নাম্বার 1 to 4, এখানে হচ্ছে অর্জুনের টোটালি 7টা কোশ্চেন কৃষ্ণকে জিজ্ঞেস করেন,
ঠিক আছে। তো সেকশন বি হচ্ছে এখানে দেখবো যে এবং এই সেকশন 4 এ যেটা হবে এখানে কৃষ্ণ অর্জুনের 7টা কোশ্চেনের আনসার পর্যন্ত দিয়েছেন আর কি, ঠিক আছে। অর্জুনের কোশ্চেন প্লাস আনসার প্রথম 7টা কোশ্চেন, আর পরবর্তী যে 8 নাম্বার কোশ্চেন সেই কোশ্চেনটা কৃষ্ণ একটু ইলাবোরেট করে দিয়েছেন, সেটা হচ্ছে শ্লোক নাম্বার 5 to 8। ওকে, তারপরে সেকশন সি হচ্ছে কি, সেকশন বি হচ্ছে, সেকশন সি হচ্ছে 9 to 13, এবং এখানে হচ্ছে যে কিভাবে ভগবানকে স্মরণ করা যায়, এবং ইভেন যারা শুদ্ধ ভক্তি যাদের হয়নি, যারা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ ভক্ত না, যাদের মধ্যে অনেক ধরনের ডিজায়ার আছে, যেমন বলছিলাম যে ভক্তি মানে লাইক কি বলা যেতে পারে, সেন্স গ্রাটিফিকেশন, মুক্তি, লিবারেশন, সিদ্ধি, এই ধরনের জিনিসগুলো যাদের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে তারা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে, এটা কৃষ্ণ স্বয়ং হচ্ছে আমাদেরকে বলবেন, রাইট। আর সেকশন ডি হচ্ছে পিওর ডিভোশনাল সার্ভিস, শুদ্ধ ভগবত ভক্তি। আমরা তো অনেকে শুনছি যে ও শুদ্ধ ভক্ত হইতে হবে, শুদ্ধ ভক্তের কোয়ালিটি কি আমাদের আগে জানতে হবে। এটা যদি না জানি শুদ্ধ ভক্তের কোয়ালিটি কি, তাহলে আমরা কিভাবে শুদ্ধ ভক্তি করব, রাইট। সেকশন ই হচ্ছে কি 17 to 22, হুইচ ইজ কৃষ্ণ বলছেন যে জড়জগৎ এবং স্পিরিচুয়াল জগতের মধ্যে পার্থক্য কি, এটা কৃষ্ণ দেখবো আমরা কৃষ্ণ কিভাবে কত সুন্দর করে ডিসকাস করছেন আমাদের সাথে। তারপরে সেকশন এফ হচ্ছে কি যে ডিসকাস করলাম, ঠিক আছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এরকম, তো সেটা কিভাবে অ্যাটেইন করব, রাইট। সো এটা হচ্ছে সেকশন এ টু এফ। তো আমরা তাহলে ভগবদ গীতাটা শুরু করি। ওকে, তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে কি অক্ষর ব্রহ্ম। অক্ষর মানে কি, অক্ষর হচ্ছে ইনডেস্ট্রাক্টিবল, বা যদি বল অবিনশ্বর, রাইট। তো একমাত্র কৃষ্ণ ছাড়া তো, মানে কৃষ্ণ হচ্ছেন পরম পরম পুরুষ, এবং কৃষ্ণ হচ্ছেন লাইক হি ইজ অক্ষর, রাইট। অক্ষর মিন্স হি ইজ ইনডেস্ট্রাক্টিবল। আচ্ছা, অক্ষর ব্রহ্মযোগ। তো আমরা তাহলে বলছিলাম যে প্রথম সেকশনটা কি ছিল, অর্জুনাস কোয়েশ্চেন এবং কৃষ্ণস আনসার টিল হিজ 7th কোয়েশ্চেন। সো দেখিস প্রথমে দেখিস কোয়েশ্চেনগুলো কি কি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈব বা কাকে বলে, অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। তাহলে এখানে এখানে কোশ্চেন কয়টা, এখানে কোশ্চেন হচ্ছে 5টা নাকি, ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, 5টা কোশ্চেন এখানে। ওকে, শ্লোক নাম্বার 2, এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন কয়টা দেখি। আচ্ছা, হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। এখানে টোটালি হচ্ছে আরো 3টা কোশ্চেন, অধিযজ্ঞ এবং অধিযজ্ঞ কিভাবে দেহের মধ্যে কি রূপে অবস্থিত, এবং 3 হচ্ছে কিভাবে একজন জিতেন্দ্রীয় ব্যক্তি, মানে যিনি মৃত্যুকে জয় করতে চান, তিনি কিভাবে তোমাকে জানতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে টোটাল 8টা কোশ্চেন, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে এখন ভগবান স্বয়ং কৃষ্ণ উনি উনি হচ্ছে কোশ্চেন আনসারটা শুরু করবেন, ঠিক আছে। সো শ্রী ভগবান উবাচ, শ্লোক নাম্বার 3, অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সংগীতঃ। আচ্ছা, শ্রী ভগবান কি বললেন, পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, হ্যাঁ, তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম, তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে, ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। এর প্রথম 3টা কোশ্চেনের আনসার হয়ে গেল, রাইট। যে ব্রহ্ম, এখন জীবকে বলা হয়েছে ব্রহ্ম, জীব হচ্ছে মানে ব্রহ্ম বলা হয়েছে। আচ্ছা, আর কৃষ্ণ হচ্ছেন কি পরম ব্রহ্ম। পার্থক্য বুঝতে পারছি, জীবকে তুলনা করা হয়েছে ব্রহ্মের সাথে, আর তাহলে কৃষ্ণ হচ্ছে কি, উনি হচ্ছে পরম ব্রহ্ম। ওকে, আর নিত্য স্বভাব কি, আমরা বলছিলাম যে জীবের দুই ধরনের কর্ম আছে, নিত্য এবং নৈমিত্তিক, রাইট। নৈমিত্তিক হচ্ছে যেটা হচ্ছে দেহের, দেহের সাথে যেটা হচ্ছে বর্ণাশ্রম, আর নৈমিত্তিক আর নিত্যটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কি ভগবানকে ভালোবাসা, তাকে সেবা করা, রাইট। তো সেটা হচ্ছে অধ্যাত্ম। এই জন্য দেখবেন যে এরকম বলে যে অধ্যাত্ম মার্গ, পারমার্থিক মার্গ, মানে কি, যেটা ভগবানের সাথে যুক্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে 2টা ডেফিনেশন গেল। আর কর্ম সম্বন্ধে কৃষ্ণ কি বলছেন, আমরা 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 জানি যে কর্ম, তাই না, কিন্তু কর্মটা আসলে কি, হ্যাঁ, কর্মের সঙ্গে কৃষ্ণ এখানে দিয়েছেন সুন্দর করে। কৃষ্ণ বলছেন যে কর্ম হচ্ছে, আমি জাস্ট একটু সংক্ষেপে দেখি, তাৎপর্য দেখি একটু, সেটা হলো
জীব যখন জড়চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম। হ্যাঁ, অর্থাৎ কি জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি, এটা হচ্ছে কর্ম। মানে নিশ্চয় মনে আছে কর্মটা 3 প্রকার গিয়েছিল, কর্ম, বিকর্ম, অকর্ম, রাইট? কর্মটা হচ্ছে কি যেটা আমরা বলি রিঅ্যাকশন, অ্যাকশন রিঅ্যাকশন যেটা, এবং এটা ছিল সকাম কর্ম, যেটা হচ্ছে কাইন্ড অফ all kinds of you know like what is called desire with motive, right? Or you can say সকাম, right? সকাম কর্ম। তো এটা হচ্ছে কর্ম। আচ্ছা আচ্ছা, তো 3টা কোশ্চেন আনসার হলো, তারপরে আরো 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 3টা কোশ্চেন, আরো 4টা কোশ্চেন এখানে। সেটা হচ্ছে কি, হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। অধিভূত মানে কি, যেটা হচ্ছে যে এই জড়া প্রকৃতি, যেটা আমরা দেখি ম্যাটেরিয়াল নেচার, বা এটার প্রিজাইডিং ডেইটি। আচ্ছা, সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদেব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। এটা আসলে বোঝাচ্ছে যে, আচ্ছা অধিদেবতা তাহলে কি, এটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে মানে একাদশ অধ্যায়ে, মানে বিরাট রূপ ভগবানের, ঠিক আছে? যেমন যেমন এরকম শাস্ত্রে বলা আছে যে সূর্য হচ্ছে ভগবানের চক্ষুর মতো। যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি রসেশ তেজা। এরকম আর কি, যে যেমন এখানে তাৎপর্য আমরা দেখি যে তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের বিরাট অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদদয় হচ্ছে পাতাল লোক, হ্যাঁ, চক্ষুদয় হচ্ছে সূর্য চন্দ্র, যার মস্তক হচ্ছে ঊর্ধ্ব। এটা হচ্ছে যে একটা বিরাট রূপ, মানে যারা যারা হচ্ছে কনিষ্ঠ বা এরকম, যারা হয়তো এরকম ভাবে বুঝতে পারে না কৃষ্ণকে, বা ফর্ম জারি করতে পারে না, তাদের জন্য আসলে এরকম, যে তারা হচ্ছে এরকম চিন্তা করতে পারে। কিন্তু কৃষ্ণ তো সচ্চিদানন্দ বিগ্রহ, তাই না? এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, যে ভগবানকে দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে উপাসনা করে, এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। আর যারা এটা পারে না, যেমন ধরেন কেউ যদি এইভাবে হয়, ঠিক আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে কেউ হয়তো রাস্তায় ঘুরতে বেরোলো, দেখলো যে একটা বিশাল পাহাড়, তখন সে চিন্তা করতে পারে, ও আচ্ছা, এই পাহাড়টা সব থেকে উঁচু, অতএব এটা কৃষ্ণের প্রতীক। সূর্যটা এরকম, অতএব সূর্যটা কৃষ্ণের চক্ষুর মতো, মানে এইভাবে সে রিলেট করতে পারে, হুইচ ইজ কাইন্ড অফ প্রাইমারি স্টেজ কনিষ্ঠ ভক্তদের জন্য এটা। বাট শুদ্ধ ভক্তের জন্য কি, সেটা হচ্ছে ভগবানকে দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে ভগবানকে উপাসনা, সেটা হচ্ছে হাইয়েস্ট, রাইট? ওকে, গ্রেট। তো এখানে কৃষ্ণ বলছে, তাহলে অধিদেবতা কি বলে? অধিদেব হচ্ছে ভগবানের বিরাট পুরুষ, সমস্ত দেবতাদের, ডেমিগডদের সমস্ত রূপ, সমস্ত কিছু, এটা হচ্ছে এইটা এটা হচ্ছে ভগবানের অধিদৈব। আর অধিযজ্ঞটা কি, সেটা হচ্ছে দেহীদের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ, মানে হচ্ছে এটা হচ্ছে যে ভগবান পরমাত্মা হিসেবে প্রত্যেকের মধ্যে আছেন, সেটা হচ্ছে অধিযজ্ঞ বলা হয় এখানে। ওকে, আচ্ছা, মানে এই জিনিসগুলো আসলে মানে আমাদের জানা দরকার, কারণ জানলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের মানে ওই ফিলোসফিক্যালি স্ট্রং হলে কি হবে, আমরা আমরা হচ্ছে ভগবানের মহিমা আরো বেশি বুঝতে পারবো। সেভেন্থ কোশ্চেন ছিল যে কি রূপে অবস্থান করে, সেটা হচ্ছে অন্তর্যামী রূপে, মানে ভগবান হচ্ছে সবার সবকিছু জানেন। যেমন আমরা আমার সম্বন্ধে জানি, আমি আমার সম্বন্ধে জানি, যেমন যে কেউ যে সে শুধু তার সম্বন্ধে জানে, কিন্তু ভগবান কি, ভগবান সবার সম্বন্ধে জানেন। এটা হচ্ছে ভগবানের সাথে আমাদের পার্থক্য, রাইট? ওকে, গ্রেট। সেটা হচ্ছে অন্তর্যামী, কৃষ্ণ সবকিছু জানেন। আচ্ছা, এবারে শ্লোক নাম্বার 8, সরি, কোশ্চেন নাম্বার 8 এর আনসার, সেটা কি ছিল, যে জিতেন্দ্রীয় ব্যক্তি কিভাবে ভগবানকে স্মরণ করতে পারেন। আবার দেখে আসি কোশ্চেনটা একটু। কোশ্চেনটা ছিল হচ্ছে, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। হুম, এখন দেখি কৃষ্ণ কি বলছেন। দিস শ্লোক ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। সো এটার অর্থ হচ্ছে, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে কৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা একটু দেখি যে এখন এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। শিল প্রভুপাদ উনি উনি মানে এইভাবে বলছেন যে there are so many kind of people that they're trying to teach how to live, art of living, but এখানে কৃষ্ণ বলছেন
আর্ট অফ ডাইং। দিস ইজ দ্য ডিফারেন্স। কারণ হচ্ছে যে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। কারণ হচ্ছে দিস ইজ দ্য আলটিমেট এক্সাম। চিন্তা করেন আপনি আপনার ক্লাসে আপনি স্টুডেন্ট, হ্যাঁ, আপনার ক্লাসে খুব মনোযোগ দিয়ে ক্লাস হচ্ছে, সব ঠিক আছে, পরীক্ষায় গিয়ে ফেল করলে কি হবে? হ্যাঁ, সেটা কি আসলে ভালো হবে? কেউ পরীক্ষায় কি করলো, সে সারাদিন আনন্দ ফুর্তি করলো, আর্ট অফ লিভিং, কিন্তু কি হলো, পরীক্ষায় গিয়ে কি হলো, ফেল করলো, হুইচ উইল বি কাইন্ড অফ এ ডিজাস্টার, রাইট? সেই জন্য কৃষ্ণ বলছেন যে আর্ট অফ ডাইং, এবং শিল প্রভুপাদ আমাদেরকে মানে আমাদেরকে সেটা শিখাচ্ছেন কিভাবে, এবং কৃষ্ণ আমাদেরকে শিখাচ্ছেন কি হাউ টু ডাই, হাউ টু লিভ দ্য বডি। দিস ইজ দ্য পারফেকশন। সেই জন্য যখন তারা দেহত্যাগ করে তখন হচ্ছে তাদের মধ্যে একটা স্পষ্ট ডিফারেন্স আছে। এটা আমি এরকম ভাবে দেখছি বা শুনছি যে ভক্তরা যখন দেহত্যাগ করে তখন তারা খুব স্নিগ্ধভাবে দেহত্যাগ করে, কারণ দে ডোন্ট হ্যাভ অ্যাটাচমেন্ট টু দ্য বডি। আর অভক্তের ক্ষেত্রে কি হয়, তার আত্মাটা দেহটাকে ত্যাগ করতে চায় না, কারণ হি ওয়ান্টেড টু এনজয় মোর। আমরা দেখতে পাই যে এখানে আমাদের নর্থ আমেরিকাতে ইলেকশন হচ্ছে এখন, রাইট? ইলেকশনে এখন দেখা যাচ্ছে যে এখানে ট্রাম্প হেরে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ট্রাম্প হি ডাজন্ট ওয়ান্ট টু লুজ, হি ওয়ান্টেড টু কাইন্ড অফ গ্রাব দ্য পজিশন, রাইট? সো এটা হচ্ছে ব্যাপার যে নন ডেভোটেড থেকে তারা আসলে তারা হচ্ছে দেহটাকে ছাড়তে চায় না, সেই জন্য তাদের প্রচন্ড কষ্ট হয় এবং তাদের শরীর, তাদের চেহারা বিকৃত হয়ে যায়, এরকম বিভৎস হয়ে যায়, মানে এরকম খুব স্ট্রাগল করে। বাট একজন ভক্ত কি হয়, সে জানে যে মৃত্যু হচ্ছে একটা অপরচুনিটি। কিভাবে অপরচুনিটি? যেমন যদি কারো একটা জামা আছে, সেটা যদি ছিঁড়ে যায়, তো কি হবে, সে নতুন একটা জামা কিনবে। হোয়াট ইজ দ্য প্রবলেম, রাইট? ভক্তের ক্ষেত্রে ঠিক একই রকম। তারা জানে যে যদি মানে মানে এই মৃত্যু হচ্ছে মানে ভগবানের কাছে যাওয়ার আরেকটা উপায়, ঠিক আছে? তো মানে এই প্রসঙ্গে একটা উদাহরণ এরকম আছে যে বিড়াল যখন কোনো ইঁদুরের ছানা ধরে, তখন 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 ইঁদুর তখন সেই ইঁদুর বুঝতে পারে, মানে বিড়াল যখন ইঁদুরকে ধরে, ইঁদুর বুঝতে পারে যে আমাকে মেরে ফেলার জন্যই আমাকে ধরছে। কিন্তু বিড়াল যখন বিড়ালের ছানা ধরে তখন কি করে? তখন তো কামড় দিয়ে ধরে, তাই না? কিন্তু বিড়ালের ছানা কি কষ্ট পায়? সে জানে যে তার মা তাকে কোথাও অন্য কোথাও নিয়ে যাবে এবং তাকে সে সুরক্ষিত। একইভাবে ভগবত মানে যারা ভক্ত তাদের কাছে মৃত্যু হচ্ছে ওইরকম, যেরকম বিড়ালের ছানা নিয়ে যায়। আর অভক্তের কাছে মৃত্যু হচ্ছে কিরকম, বিড়াল যেরকম ইঁদুরকে ধরে ওইরকম। ইঁদুরকে ধরলে কি ইঁদুর বুঝতে পারে যে আমার লাইফ শেষ, এখানেই শেষ লাইফ। বুঝতে পারছি? সেটা হচ্ছে পার্থক্য। তো কৃষ্ণ কি বলছেন, যে আমাকে মৃত্যুর সময় স্মরণ করে তিনি আমাকে প্রাপ্ত হন। ঠিক আছে? সো এটা হচ্ছে আর্ট অফ ডাইং, দ্য ফাইনাল এক্সাম। শ্লোক নাম্বার 6, এখানে কৃষ্ণ কি বলছেন দেখি। কৃষ্ণ বলছেন যে অন্তিমকালে যিনি যেভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। মৃত্যুর সময় যে যেটা চিন্তা করে সে সেটাই হবে। একদম সিম্পল। এবং 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 এতে অর্জুন খুশি হয়ে গেছেন, কারণ কি অর্জুন যুদ্ধক্ষেত্রে আছেন, এত কিছু চিন্তা করার সময় নাই, অধ্যাত্ম ব্রহ্ম হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো। কৃষ্ণ বলছে দেখো অর্জুন, টেনশনে কিছু নেই, মৃত্যুর সময় আমাকে স্মরণ করো, মৃত্যুর সময় দেন ইউ উইল অ্যাটেন্ড মি, সিম্পল। আর এখানে কৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যে যেটা স্মরণ করে সে সেইভাবে ভাবিত হয় এবং সে সেটা হয়। এই প্রসঙ্গে ফেমাস এক্সাম্পল হচ্ছে কোনটা? ভরত মহারাজ। মৃত্যুর সময় কি উনি চিন্তা করছেন হরিণের কথা, হরিণ শাবকের কথা, পরে উনি পরের জন্ম হরিণ হয়ে গেছেন। তো দেখতে পাশ্চাত্যের ক্ষেত্রে কি হয়, এখানে মানুষজন কিসের প্রতি অ্যাটাচ থাকে, কি বলতে পারবে? পাশ্চাত্যের লোকজন কুকুরের প্রতি অ্যাটাচড, রাইট? তাহলে কি হবে, যদি কেউ কুকুরের প্রতি অ্যাটাচ, তাহলে মৃত্যুর সময় মানে মানুষ একদম সিরিয়াস পর্যায়ে কার কথা চিন্তা করে? যার প্রতি সে অ্যাটাচ থাকে তার প্রতি চিন্তা করে। তো কি হয়, কুকুরের প্রতি অ্যাটাচ থাকলে কি হবে, পরবর্তীতে কি হবে, কুকুর হবে। বিড়ালের চিন্তা করলে বিড়াল হবে। যেমন ভরত মহারাজ হরিণের চিন্তা করে হরিণ হয়েছে। তো এরকম আর কি। সো এই জন্য প্রবাদ বলছেন যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সার্ভ গড দেন ইউ উইল সার্ভ ডগ। জিওডি উল্টা করলে ডিওজি। বুঝতে পারছি? তো এটা খুব সিম্পল। সেই জন্য আমাদেরকে সবসময় কি, যারা স্মার্ট, যারা বুদ্ধিমান, তারা কি করে, তারা সবসময় চিন্তা করে যে আমার ভবিষ্যৎ লক্ষ্যটা কি। ইয়েস অর নট? যারা যারা বুদ্ধিমান তারা কি চিন্তা করে, তারা চিন্তা করে যে আমি এইখানে গিয়ে কি অর্জন করতে চাই আমার লাইফে। যেমন আর যারা হচ্ছে যারা যারা একটু যাদের বুদ্ধি কম, তারা চিন্তা করে শর্ট টার্ম, সিম্পল একদম।
শর্ট টার্ম চিন্তা করে কারা? যারা বুদ্ধি কম। আর লং টার্ম চিন্তা করে কারা? যারা বুদ্ধিমান। হ্যাঁ, তো কি হবে, সেই জন্য যারা চিন্তা করে যে লং টার্ম, তারা হচ্ছে চিন্তা করে যে না, আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, লাইফ ইজ দ্য প্রিপারেশন ফর ডেথ। এবং সেটা কিভাবে? পরীক্ষা যদি কেউ সারা জীবন পড়াশোনা না করে যদি পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে, তাহলে কি হয়? তাহলে কেউ কোনো পড়াশোনা নাই সেমিস্টারে, পরীক্ষার দিন পড়াশোনা, তাহলে কি হবে? পরীক্ষা হলে কি হবে? পরীক্ষা হলে গিয়ে যা পড়ে গেছে সে একদিন রাত্রে যখন দরজাতে ঢুকবে, ঢুকার সময় দেখা যায় সবকিছু মাথায় ওই দরজা দিতে বেঁধে পিছনে রয়ে গেছে সব, আর সে একা ঢুকে গেছে। এরকম হবে কিন্তু, এটা কিন্তু হয়। আর যে পুরো সেমিস্টার পরে তার ক্ষেত্রে কি হয়? সে খুব স্নিগ্ধ শান্ত, সে জানে হি প্রিপেয়ার্ড ভেরি ওয়েল, হি ইজ নট bothered about what question will come, easy or difficult, because he knows all the answers. He had a very good preparation. কে স্মার্ট? যে একদম আগের দিন রাত্রে, আর নাকি যে আস্তে আস্তে প্রিপারেশন নেয়, কোনটা স্মার্ট? হ্যাঁ, কি বলতে পারবে একটু? যে আস্তে আস্তে প্রিপারেশন নেয়। এক্স্যাক্টলি। এটা হচ্ছে স্মার্টনেস। আর আনস্মার্টনেস আর হচ্ছে কোনটা আনস্মার্টনেস? সেটা হচ্ছে আমি পরে করব, আজকে না, কালকে না, পরশু, এইভাবে ডিলে করে। ঠিক আছে? ডিলে করাতে কি হয়? পরে এক সময় গিয়ে আসল কাজ এসে ভুলে যায়। যে কি বলে যে ভক্তি জীবন এখন না, এগুলো তুমি জীবনের শেষ পর্যায়ে গিয়ে করবা, যখন তোমার আর কিছু করার থাকবে না। তখন করলে কি হবে? পরীক্ষার আগের দিন রাত্রে পড়ার মতো হবে। বুঝতে পারছি? পরীক্ষা আগে তখন দেখা যাবে যে বয়স হয়ে গেল 70-80, তখন চোখে দেখতে পারবে না, কানে শুনতে পারবে না, তখন দিস ইজ নট স্মার্টনেস। সেই জন্য যারা ভক্ত তারা সব থেকে স্মার্ট। কেন? দে আর টেকিং প্রিপারেশন স্লোলি। তারা কিভাবে প্রিপারেশন নেয়? তারা, প্রশ্ন হচ্ছে এখন সেটা কি? অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চক্রিজত। অভ্যাসটা কি? চ্যান্টিং অফ হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে প্রিপারেশন নেয়। প্রিপারেশন নিয়ে কি হয়? এইভাবে প্রিপারেশন নিয়ে তারা তখন কৃষ্ণ বলছে তারা অন্তিম সময় তারা ভগবানের কথা, মানে তারা ভগবানকে স্মরণ করতে পারে, এবং এর ফলে তারা ভগবত ধাম প্রাপ্ত হয়। ওকে, গুড। যেমন এইখানে এরকম ভাবে শিল প্রভুপাদ বলছে যে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড়দ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। বুঝতে পারছি? তাহলে যে আনস্মার্ট সে চিন্তা করবে আমার এসব করবো না, পরে করতে গিয়ে আর পরে শেষ হবে না। ঠিক আছে? ওইটা ডিলে হতে এক সময় এটা করে প্রোক্রাস্টিনেশন। এনিওয়েজ, নেক্সট, এখন একটা কোশ্চেন প্রায় আসে যে আচ্ছা, আমি কি ভগবানের কথা চিন্তা করে কর্ম করব, নাকি কর্ম করে ভগবান কর্ম করব? কোনটা ভালো, কোনটা করা উচিত? অনেক ডিভোটি কোশ্চেন করে এই কোশ্চেন, যে আবার বলতেছে যে আমি কি ভগবানের জন্য কর্ম করব, নাকি ভগবানের কথা চিন্তা করতে করতে কর্ম করব? কোনটা করা উচিত? কৃষ্ণ এখানে উত্তর দিচ্ছেন কোনটা করা উচিত। কৃষ্ণ বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ ময়োর্পিত মনোবুদ্ধির মাম এব ঈশ্বসি অসংশয়ঃ। এটা একটু মানে এটা ওয়ার্ডটা একটু বড়, বাট এটা ভেঙে দেওয়া আছে নিচে, এটা দেখলেই হবে, অসুবিধা নেই। সো কৃষ্ণ কি বলছেন? অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাবহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে, এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। বুঝতে পারছি? তার এই জিনিসটা খুব মানে কিরকম হলো যে কৃষ্ণ বলছেন যে না, রিমেম্বার মি অ্যান্ড ডু ইউর ডিউটি। ওকে, রিমেম্বার মি at the same time do your prescribed duty. That is the best way. You don't have to give up what you are doing now, but just add Krishna with what you are doing now. Simple, right? এটা কৃষ্ণের অ্যাডভাইস। ওকে, গ্রেট। সো আমাদের সেকশন হচ্ছে তাহলে এটা হচ্ছে কৃষ্ণ, লাইক দিস ইজ সেকশন বি, রাইট? এটা হচ্ছে যে আনসারিং অফ দ্য 8th কোশ্চেন অফ অর্জুন।
তো সেকশন সিটা কি ছিল, কে বলতে পারবে? যে কোনো একজন আনমিউট করে বলি, সেকশন সিটা কি ছিল? এনিওয়ান? How to remember Krishna? How to remember Krishna? Even if you are in Yoga Mishra, like if you don't have pure desire, but still you can remember Krishna. But how? সেই প্রসঙ্গে 9 থেকে বোধহয় 13, ঠিক আছে? তো শ্লোক নাম্বার 9 এ কৃষ্ণ কি বলছেন? শ্লোক 9টা দেখি আমরা। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। মানে হচ্ছে যে ওই যে বললাম বিরাট রূপের কথা বলা হয়েছে এরকম আর কি, কৃষ্ণকে চিন্তা করা হয়েছে। ওকে, দেন শ্লোক নাম্বার 10 আমরা দেখি কৃষ্ণ কি বলছেন এখানে। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পুরুষ পরম পুরুষকে প্রাপ্ত হন। এটা একটু ইন্টারেস্টিং, আমি জাস্ট এটা সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যোগমিশ্র ভক্তি। যোগমিশ্র কি? যে সিদ্ধিকামী, বুঝতে পারছি? মানে ডিজায়ারটা ভগবানকে সেবা করার বাদে মানে সিদ্ধি কামনা আর কি, যেটা এটার মধ্যে অনেক টাইপ আছে, সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, ঠিক আছে? আমি ওদিকে এখন খুব বেশি যাবো না। সো ওইখানে কৃষ্ণ বলছেন যে তারা কিভাবে দেহ ত্যাগ করে। যারা হচ্ছে যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে। আমরা বলছিলাম যে পাঁচ প্রকারের বায়ু আছে আমাদের শরীরে, তার মধ্যে প্রাণবায়ু হচ্ছে আমরা যেটাকে বলি যে প্রাণবায়ু, যেটা হচ্ছে আমাদের সোলটাকে বডির সাথে যেটাকে ধরে রাখে আর কি। সো কি করে যোগীরা প্রাণবায়ুকে তারা ভ্রু যুগলের মধ্যে, এই যে এখানে তারা এখানে বায়ুকে স্থাপন করে, দেন তারা they can kind of go anywhere they want, like এরকম একটা ব্যাপার। সো তারপরে দেখি বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীর সাথে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন মানে অর্জুনের আসলে বুঝতে পারছেন, আসলে অর্জুনের এই মানে এটাকে বলা হয় শর্ট চক্র। এই যে শ্লোক নাম্বার 10 যেটা বললাম, এটা বলা হয় শর্ট চক্র। শর্ট চক্র কি? আমাদের শরীরে কুণ্ডলিনী আছে এরকম টোটালি, এরকম টোটাল 7টা আছে আর কি, টোটাল হচ্ছে 6টা, আর একটা হচ্ছে ব্রহ্মরন্ধ্র, যেটা এটা হচ্ছে হাইয়েস্ট, এটাকে বলা হয় সহস্র শীর্ষ। আর আমাদের যে 6টা কুণ্ডলী, এটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি বলে। একেবারে নিচেরটা হচ্ছে ওই যে আমাদের যেখানে মেরুদণ্ড যেখানে শেষ হয়, যেখানে এটাকে বলে মূলাধার, একটা ট্রায়াঙ্গেল শেপ। তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে আর কি, ঠিক আছে? এরকম 6টা জায়গা আছে, যেমন একটা এরকম হার্টে আছে, কণ্ঠতে আছে, তারপরে হচ্ছে যে পেটে একটা আছে, এরকম মানে এরকম টোটালি কতগুলো কুণ্ডলী আছে। সো মানে এটাকে বলে শর্ট চক্র, ঠিক আছে? এটা শর্ট চক্রের ক্ষেত্রে কি হয়, এবং এই যে যেমন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কৃষ্ণ এখানে বলছেন যে ব্রহ্মচর্য যদি কেউ পালন না করে, তার পক্ষে আসলে স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট তৈরি করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? যেমন পশুদের ক্ষেত্রে কি হয়, পশুদের ক্ষেত্রে হচ্ছে যেমন মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই যে চক্রগুলো ইউ ক্যান গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ, বাট পশুর ক্ষেত্রে কি, পশুরা কিভাবে থাকে, পশুরা থাকে হরাইজন্টাল। সেজন্য ওদের হচ্ছে এই যে মানে যেটা একদম মানে মূলাধার বলে, মূলাধার থেকে সেটা উপরের দিকে উঠে না, ফলে ওদের কোনো স্পেশাল রিয়েলাইজেশন থাকে না। বাট হিউম্যান ক্যান raise their consciousness, because they have all this like upward, but animal is like horizontal, so they don't have any scope to raise their consciousness. সেজন্য বলা হয় যে human form of life is extremely rare, right? Okay, great. এবং আমরা এই হিউম্যান লাইফে হচ্ছে আমরা ভগবানকে জানতে পারি, আমরা ভগবান সম্বন্ধে জিজ্ঞেস হতে পারি, ভগবান সম্বন্ধে আমরা ভগবান সেবা করতে পারি। ওকে, গ্রেট। এখন যেহেতু মানে কৃষ্ণ মনে করছেন যে অর্জুন আসলে জিনিসটা জানেন না, সেজন্য কৃষ্ণ অর্জুনকে এই যে শর্ট চক্র, যে কিভাবে যোগের মাধ্যমে দেহ ত্যাগ করে, এটা অর্জুনকে বলছেন। কি বলছেন? ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। এটা হচ্ছে কিরকম, যে প্রাণবায়ুটা করে কি, প্রাণবায়ুটাকে ধীরে ধীরে উপরের দিকে উঠায়, ঠিক আছে? যেটা বললাম মূলাধার থেকে নাভিতে, নাভি থেকে পেটে, পেট থেকে হার্টে, হার্ট থেকে কণ্ঠ থেকে কণ্ঠ মানে দেন থ্রোট, এইভাবে উপর দিকে উঠে তারপর এই প্রাণবায়ুটাকে একদম ভ্রুযুগলের মাঝখানে স্থাপন করে। এটা হচ্ছে এরকম একটা ছবি আছে, আমি দেখছিলাম আমাদের ইসকন একটা ড্রয়িং আছে এরকম। সো তখন করে কি, তখন এরপরে এই আমাদের এই যে আমরা যেটা বলি ব্রহ্মতালু, এটা বলে ব্রহ্মরন্ধ্র, এটাকে ওপেন করে
তীব্র বেগে সেই প্রাণবায়ুটাকে যোগীরা চাইলে উপরের দিকে নিক্ষেপ করতে পারে, তখন ওনারা যে কোনো ডিজায়ার স্বর্গলোকে বা এরকম তারা তারা এখানে যেতে পারে। বাট হুইচ ইজ, কিন্তু এখানে অনেক নিয়ম আছে, ঠিক আছে? কৃষ্ণ এখানে বলছেন কি নিয়ম আছে দেখি আমরা। সেটা হচ্ছে যে বললাম ইন্দ্রিয়ের সবকটি দ্বার, তখন যেহেতু যেহেতু প্রাণবায়ুটা বেরোতে হবে, সো অল দা আদার 9 গেট, আমাদের সাথে 9টা এরকম দ্বার আছে, ঠিক আছে? মানে 9টা হচ্ছে এরকম হোল আছে। সো ওইটা মানে এগুলো অনেক কন্ট্রোল করতে হয় যারা 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 যোগাভ্যাস করে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? সো কৃষ্ণ এখানে কি বলছেন আরো দেখি আমরা। বলছেন যে যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। তবে বলছে যে এইভাবে যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে, দেন হি ক্যান অ্যাটেইন কৃষ্ণ, রাইট? হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন। আচ্ছা আমরা দেখি কোন শ্লোকে আসছি। আচ্ছা আমরা এই শ্লোকটা পরে আসতেছি, ওকে। সো যেটা বললাম আর কি, যে এইভাবে এইভাবে হচ্ছে যে এইভাবে ভগবানকে স্মরণ করতে করতে যোগীরা দেহত্যাগ করে। এবং এখানে অনেক ব্যাপার আছে, এখানে হচ্ছে ওদের ওই টাইমের অনেক কিছু দেখতে হয়, সেটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখবো। আর এই যেটা বললাম 14 থেকে 16, এটা হচ্ছে পিওর ডিভোশন, শুদ্ধ ভক্তি। ওকে, সো প্রথম আমরা এই যেটা বললাম 9 to 13, এটা হচ্ছে যোগমিশ্র ভক্তি, এটা শুদ্ধ ভক্তি না, দিস ইজ নট পিওর ডিভোশন। শুদ্ধ ভক্তি কি সেটা কৃষ্ণ এখন বলছেন। শ্লোক নম্বর 14, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীর কাছে সুলভ হই। বুঝতে পারছি? এইটা হচ্ছে মানে শুদ্ধ ভক্তি, যে একাগ্র চিত্ত। মনে আছে আমরা একটা শ্লোক বলছিলাম, ব্যবসায়িত্তিকা বুদ্ধি এ কেহ কুরুনন্দন, একদম ফোকাস ডিভোশন টু কৃষ্ণ, there is no other desire except to serve him, ঠিক আছে? সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, ভগবানকে শুধু সন্তুষ্ট করা, আর কোনো উদ্দেশ্য নাই ভগবানের কাছে চাওয়া মানে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর মালিক, সুতরাং he will provide what we need, so we don't have to desire anything, just serve him, he will fulfill the desire, ঠিক আছে? তো এবং কৃষ্ণ জানি বলছে যারা একাগ্রচিত্তে আমাকে আমাকে স্মরণ করেন তারা হচ্ছে নিত্যযুক্ত ভক্তি যোগী, এবং তারা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। এবং সেটা কিভাবে হাইয়েস্ট আমরা নিচের দিকে গেলে আরো দেখতে পাবো। ওকে গ্রেট, আমরা আরো দেখি, নেক্সট শ্লোক দেখি। আচ্ছা, তো এইভাবে যদি কেউ ভক্তি করে, কেউ ভগবানকে শুদ্ধ ভক্তি করলো, পিওর ডিভোশন, তাহলে সেক্ষেত্রে তার গতি কি হয়? প্রশ্ন হচ্ছে এটা, যে ঠিক আছে আমি বুঝলাম ভক্তি করব, কিন্তু ভক্তি করলে আমার হবেটা কি, তাই না? আমরা তো জানা দরকার ভক্তি করলে কি হবে। তো কৃষ্ণ বলছেন, মামপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতি গতঃ। তো কি বলছে কৃষ্ণ এখানে? মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। এটা হচ্ছে যে কৃষ্ণ বলছেন যে যদি কেউ ভক্তি করে আমাকে, তাহলে তাকে আর এই জড়জগতে ফেরত আসতে হয় না, ঠিক আছে? তাহলে এখন দেখতে পাচ্ছি কিভাবে কৃষ্ণ আগাচ্ছেন। তাহলে প্রথমে প্রথমে কৃষ্ণ কি বলছেন, যে কিভাবে মানে মানে কিভাবে ভক্তি করলে মানে কৃষ্ণ বলছে শুদ্ধ ভক্তি সব থেকে হাইয়েস্ট, ভক্তি করলে কি হয় সেটা বলছেন। তারপরে দেখবো যে ভক্তি করলে ঠিক আছে, কৃষ্ণ বলছে আমার জগৎ আমার ধামে তারা চলে আসে, আমাকে তারা প্রাপ্ত হয়। তো পরবর্তী আমরা সেকশনে দেখবো কৃষ্ণ বলছেন আমার ধামের সাথে এই জগতের পার্থক্যটা কি, কিভাবে সিকোয়েন্সিয়াল আসছে, ঠিক আছে? লজিক্যালি কিন্তু একবারে সিকোয়েন্স মেনটেন করে, রাইট? সো কৃষ্ণ পরবর্তী ছিল কি, এবং এখানে বলছেন যে এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম, এটা আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে দুঃখালয়। আচ্ছা, একটা মাছকে যদি আমরা ডাঙায়, যদি আমরা জল থেকে ডাঙায় নিয়ে আসি, তাহলে মাছকে সুখী হবে? হবে? একটা মাছকে আমরা জল থেকে তুলে আমরা স্থলে নিয়ে আসলাম, আমরা ডাঙায় ফেলে দিলাম, মাছটা খুশি হবে? সুখী হবে? হবে না। কেন? দ্যাট ইজ নট দ্য প্লেস, দিস মানে কি বলে, স্থলে মাছটা সুখী হবে না। একইভাবে এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, এখানে কি সুখের 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 মানে অন্বেষণ করে সুখ পাওয়া যাবে? সুখ পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে এটা হচ্ছে গ্লিমস অফ হ্যাপিনেস, বাট দ্যাট ইজ নট এটার্নাল, দ্যাট ইজ নট কন্টিনিউয়াস। একটু সুখ আবার কষ্ট, ঠিক আছে? যেমন দেখা যাচ্ছে কি, হ্যাঁ, যেই ফ্যানের বাতাস গরমকালে খুবই ইন্টারেস্টিং, খুবই হ্যাঁ খুবই 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 ভালো লাগে, একই ফ্যান যদি শীতকালে চালাতে তাহলে কি হবে? হ্যাঁ, একই ফ্যানের বাতাস শীতকালে চালালে কি হবে? শীতকালে চালালে কি মানে ভালো লাগবে? লাগবে না। সেরকম আর কি, মানে ফ্লিকারিং নেচার, কখনো মনে হচ্ছে ভালো, কখনো খারাপ। সো ইটস লাইক কনস্ট্যান্ট টার্বুলেন্স, মানে এটাকে বলা হয় ডুয়ালিটি, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে সুখ দুঃখ এরকম, এবং সুখ ইজ নট পার্মানেন্ট, হ্যাপিনেস ইজ নট পার্মানেন্ট, রাইট? ওকে গ্রেট।
তারপর শ্রীকৃষ্ণ কি বলছেন, হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। আচ্ছা, শ্লোক নাম্বার 15 আমরা দেখছিলাম, ওইখানে ছিল মামুপেত্য একটা ওয়ার্ড, মামুপেত্য। দেখি আমরা, এই যে মামুপেত্য, রাইট, শ্লোক 15-এ। দেখি শ্লোক 16-এও এখানে কৃষ্ণ কি বলছেন, মামুপেত্য তু কৌন্তেয়। মামুপেত্য কথা দুইবার বলা আছে এখানে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণ বলছেন যে প্লিজ সারেন্ডার টু মি, ওয়ার্শিপ মি। এবং কৃষ্ণ এখানে আবার বলছেন যে আমাকে যদি কেউ প্রাপ্ত হয় তাহলে তারা পুনর্জন্ম হয় না। এরপরেও মানুষজন ভগবদ্গীতার অর্থ না বুঝে তারা বিভিন্নভাবে অর্থ করে, কদর্থ করে, টু বি অনেস্ট। তারা আসলে মিনিংটাই বুঝে না। তারা হচ্ছে ঘুরাই পেঁচায় বিভিন্ন দিকে নিয়ে যায়। আসলে সিম্পল, কৃষ্ণ শরণাগত হওয়া, দ্যাটস ইট। অথচ তারা এটাকে অনেকভাবে ব্যাখ্যা করবে, মানে নিজের নিজের মতো করে। এরকম আছে না যে দুধ খুব পুষ্টিকর, কিন্তু দুধের মধ্যে সাপ মুখ দিলে কি হয়, বিষাক্ত হয়ে যায়। একইভাবে এরকম হয় আর কি। সেজন্য ভগবদ্গীতাটা ব্যাখ্যা শুনতে হয় কাদের কাছ থেকে, যারা ভক্ত, যেমন ছিল প্রভুপাদ, শুদ্ধ ভক্ত, তাদের কাছ থেকে আমরা শুনতেছি ব্যাখ্যাগুলো, তাই না? আর এখানে কি দেখতে পাচ্ছি যে ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্ম হচ্ছে কি এই যে জড়জগৎ, এখানে 14টা ভুবন আছে, ঠিক আছে? মানে পৃথিবী হচ্ছে মাঝখানে, এরপর হচ্ছে ভূ ভুব স্বর্গ মহ জন তপ সত্য। এই সত্যলোকের ক্ষেত্রে সত্যলোকে কি হচ্ছে ইয়ে করছেন, হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মা পর্যন্ত সবাই কি আবার ফেরত আসতে হয় পৃথিবীতে? হ্যাঁ, তাহলে মানুষ কেন, মানে তাহলে যে জড়জগতের মধ্যে আছে তার কেন উপাসনা করবো আমি? তাকে কেন তাকে পূজা করতে পারি, বাট কি উদ্দেশ্য থাকবে, ভগবানকে প্রাপ্ত হওয়া। কিন্তু যারা চিন্তা করে যে না এরাই সবকিছু, তারা হচ্ছে, তাদের হচ্ছে জ্ঞান অপহৃত হয়েছে মায়ের দ্বারা, রাইট? ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, যে ভগবানকে উপাসনা করা। আর দ্যার ইজ নো আদার ডিজায়ার এক্সেপ্ট টু সার্ভ কৃষ্ণ, দ্যাট ইজ দ্য পিওর ডিভোশন। সেজন্য সেজন্য গোপীদেরকে বলা হয় শুদ্ধ ভক্ত, সব থেকে হাইয়েস্ট। তাদের আর কোনো ডিজাইন, তারা ভগবানকে সন্তুষ্ট করতে চায়। এরকম একবার ছিল যে একবার এরকম কৃষ্ণের হচ্ছে এরকম মাথা ব্যথা করতেছিল, এরকম এরকম একটি, ঠিক আছে? তো এখন এখন হচ্ছে ভগবানকে কি কেউ, ভক্তের মানে কোনো ব্যক্তি কি তাদের তাদের পায়ের ধুলিকে ভগবানকে দিতে পারবে? দেওয়া উচিত না। কিন্তু এরকম ভাবে, মানে কৃষ্ণ যদি এরকম মাথা ব্যথা, তো কৃষ্ণ এরকম ভাবে বলছেন, মানে একজন এসে বলছেন যে, মানে তখন কৃষ্ণ বলছেন যে গোপীদের পায়ের ধুলো আমাকে দিলে আমি আমার মাথা ব্যথা সেরে যাবে। তো গোপীর বলছে, ও আচ্ছা তাই নাকি, তাহলে তুমি পায়ের ধুলে নিয়ে যাও। উদ্দেশ্য কিন্তু এমন না যে ছোট করে কাউকে, এরকম না। ভগবানকে ভালোবাসি, ভগবানের জন্য সবকিছু করতে রাজি আছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, দ্যাট ইজ কল্ড পিওর ডিভোশন, নো ডিজায়ার। সেই জন্য এই যে দামোদর অষ্টকমে আমরা গাই, বরং দেব মোক্ষং মোক্ষবোধিং বা নচান্নং বৃণে অহম বরে সাধকী, যে কৃষ্ণ, আই ডোন্ট ওয়ান্ট এনি লিবারেশন, আমি কোনো বর চাই না, আমি কোনো বেনিফিট চাই না, আমি কি চাই, ইদন্তে বপুর নাথ গোপাল বলং, আমি চাই কৃষ্ণ তুমি যে রূপে এই যে তুমি দামোদর লীলাবেশ করছো, আমি যেন তোমাকে এই রূপে সারা জীবন, সারা আমার জন্ম জন্মান্তরের জন্য আমি তোমাকে এইভাবে দর্শন করতে পারি। দিস ইজ কল্ড পিওর ডিভোশন। তাহলে বুঝতে পারছি দামোদর মাস কত গুরুত্বপূর্ণ আমাদের লাইফে ভগবানের শুদ্ধ ভক্তি অর্জন করার জন্য। হ্যাঁ, সুতরাং আমাদের প্রত্যেকেরই ভগবানকে প্রতি দেখানো উচিত, বেশি করে জব করা উচিত, হ্যাঁ, বেশি করে হরিকথা শ্রবণ করা উচিত, তাই না? গুড। আচ্ছা, শ্লোক নাম্বার 17, এটা হচ্ছে কৃষ্ণ এখন বলবেন যে অর্জুন, তুমি তো বুঝলা যে মানে তারা যারা আমাকে উপাসনা করে তারা আমার ধামে ফেরত আসে, আমার ধামে চলে আসে। এখন কৃষ্ণ বলছেন যে আমার ধামটা কিরকম, প্রশ্ন, এখন নেক্সট প্রশ্ন, তাই না? কৃষ্ণ, ঠিক আছে বুঝলাম তোমার ধামে ফেরত, কিন্তু তোমার ফেরত আসলে পার্থক্য, এখানে আসলে কি হবে, এখানে এসে আমি কি পাবো, দামটা কিরকম, ঠিক আছে? তো যারা হচ্ছে নাস্তিক, ঠিক আছে, বা যারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, তারা কি করে, এরকম একটা ছোট এরকম গল্পের মধ্যে আছে যে একবার বলেছে যে তুমি যা করতেছো তুমি তো নরকে যাবা। বলে আমি নরকে যাবো, আচ্ছা আমার বন্ধু কোথায় যাবে, বলে তোমার বন্ধু নরকে যাবে। তোমার সাথে আচ্ছা তাহলে আমার প্রতিবেশীরা, তারা বলে তারা নরকে যাবে, বলে তা আমি নরকে যাবো। সো দিস ইজ কল্ড মানে কি বলে, ফুল, ঠিক আছে? কারণ তারা জানে না যে এই জড়জগতের বাইরে একটা চিন্ময় জগৎ আছে, এবং সেই চিন্ময় জগতের সন্ধান ভগবদ্গীতায় কৃষ্ণ এখন বলবেন। ভগবদ্গীতায় আসলে সব আছে, তাই তো, এভরিথিং ইজ দেয়ার, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এখন কৃষ্ণ কি বলছেন দেখি, যে সেই চিন্ময় ধামটা কিরকম। ওকে, রেডি, গুড। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা।
আচ্ছা, পরবর্তী শ্লোকটা একটু দেখি। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। এটা আসলে মিনিংটা কি? এই জড়জগৎটা ভূত্তা ভূত্তা প্রলীয়তে, মানে কি? মানে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এভাবে বারবার বারবার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মার একদিন মানে কি? আজকে আমরা এখন একটু ক্যালকুলেটর নিয়ে বসবো, ঠিক আছে? আমরা অঙ্ক করবো এখন, ঠিক আছে? উইল ডু সাম ম্যাথ। রেডি সবাই? ওকে, লেট আস সি, লেট আস ডু সাম ক্যালকুলেশন। তারপরে আমরা দেখবো যে আসলে কিভাবে ব্রহ্মার যে একদিন, সেই ব্রহ্মার একদিন আসলে কত আমাদের এই পৃথিবীতে কত বছর? প্রশ্ন আসবে না? যদি প্রশ্ন করা হয় অঙ্ক করো, ব্রহ্মার একদিন মানে পৃথিবীর কত বছর? তো আমরা দেখি একটু এখন। রেডি সবাই? ওকে, গুড। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? আমার স্ক্রিনটা? হ্যাঁ, ওকে, গ্রেট। স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, আমরা যদি দেখি এটা, তাহলে ব্রহ্মার একটু একটু ভালো করে শুনি সবাই। যদি ইফ ইউ ওয়ান্ট টু নোট, ইউ ক্যান নোট ইট অলসো। ওকে, সো ব্রহ্মার একদিন মানে কি? শ্লোকটাতে কি বলছিল? সহস্র চতুর্যুগ। সহস্র মানে কি 1000, চতুর্যুগ মানে কি 4টা যুগ। সো তাহলে কি হলো? চতুর্যুগ, একটা চতুর্যুগ 1000 বার, সেটা হচ্ছে ব্রহ্মার একদিন। মানে একদিন মানে 12 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখন দেখি, তাহলে এই চতুর্যুগে কয় দিন, মানে চতুর্যুগে কয় বছর এটা দেখি। কলিযুগের লেন্থ কত? 4,32,000 বছর, ঠিক আছে? দাপর যুগের লেন্থ হচ্ছে কত? কলিযুগের দ্বিগুণ, তাহলে কত হবে? 432,000 ইন্টু 2, তাহলে হলো 864,000। তারপর ত্রেতা যুগের ক্ষেত্রে কত হবে? কলিযুগের 3 গুণ, সত্যযুগে কলিযুগের 4 গুণ, সরি হ্যাঁ, সত্যযুগে কলিযুগের 4 গুণ। তাহলে তাহলে সব দিয়ে একটা চতুর্যুগে কত বছর হলো? মানে এত বছর। তাহলে এই যে 4টা যুগ, একে বলা হয় দিব্য চতুর্যুগ। 4টা যুগ একসাথে করলে কি হয়? দিব্য চতুর্যুগ। তাহলে টোটালি কত হলো? কলিযুগ প্লাস দাপর যুগ প্লাস ত্রেতা যুগ প্লাস সত্যযুগ ইয়ার কত হলো? এটা হলো হচ্ছে 4.32 মিলিয়ন ইয়ার্স, মানে 43,20,000 বছর। এটা হচ্ছে একটা দিব্য চতুর্যুগ। তাহলে কি এই 1000টা কত হবে? মানে গুণ হবে 1000, তাই তো? তাহলে 1000 দিব্য চতুর্যুগ হচ্ছে কত? ওই যেটা বললাম যে এই যে এটার সাথে 1000 গুণ দিলে কত আসে? 4.32 বিলিয়ন ইয়ার্স। ওকে, 4.32 বিলিয়ন ইয়ার্স। এটা হচ্ছে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা। এই 12 ঘন্টা সৃষ্টি থাকে, মানে 12 ঘন্টা সবকিছু প্রকাশিত থাকে। আবার যখন রাত্র হয় 12 ঘন্টা, তখন কি হবে? সব সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায়। সেটা প্রলয় বলে এটাকে। এটা কি বারবার দিন হয় রাত হয় নাকি? এইভাবেই তো বারবার ধ্বংস হয় প্রলয়, ধ্বংস প্রলয়, ধ্বংস প্রলয়, এইভাবে চলতে থাকে। আচ্ছা, তাহলে একদিন, তাহলে ব্রহ্মার একদিন কত হবে? একদিন হচ্ছে এই যে 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা, মানে এই দুইটা যোগ করতে হবে, তাই না? 4.32 প্লাস 4.32 ইকুয়াল টু 8.64 বিলিয়ন ইয়ার্স। এটা হচ্ছে ব্রহ্মার একদিন, 24 ঘন্টা। এখন দেখি এই ব্রহ্মা, তাহলে ব্রহ্মার এক বছর কত? ইন্টু 365, তাহলে হবে 3.1536 ট্রিলিয়ন ইয়ার্স হবে, রাইট? ওকে। এবং ব্রহ্মা বাঁচে হচ্ছে 100 বছর। ব্রহ্মার আয়ু কত? 100 বছর। তাহলে এটা হচ্ছে ব্রহ্মার লাইফ স্প্যান। এই যে কত, সেটা 315.36 ট্রিলিয়ন ইয়ার্স, ঠিক আছে? এখন আমি একটু এক্সট্রা ক্যালকুলেশন দেখাচ্ছি, এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ জানার জন্য, ঠিক আছে? সবাই ভালো করে শুনি। তাহলে ব্রহ্মার একদিন মানে হচ্ছে কত বললাম? 8.64 বিলিয়ন ইয়ার্স। এই যে ব্রহ্মার হচ্ছে 8.64 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে? এবং এই ব্রহ্মার এটা হচ্ছে 1000টা দিব্য চতুর্যুগ। এবং এই ব্রহ্মার এই দিব্য চতুর্যুগে হচ্ছে 14 জন মনু শাসন করে, ঠিক আছে? ব্রহ্মার একদিনে কতজন মনু শাসন করে? 14 জন। তাহলে এখন দেখি আমরা যে এই 14, তাহলে প্রত্যেক মনুর ভাগে কতগুলো দিব্য চতুর্যুগ পড়ে? 1000/14 মানে 71টার মতো হয়, একটু কম বেশি হয়, 71টা ধরলাম। তার মানে প্রত্যেক মনু, সে মানে ব্রহ্মার প্রতিদিন 14 জন করে মনু শাসন করে। এবং প্রত্যেক মনুর ভাগে কয়দিন, মানে ভাগে হচ্ছে কয়টা দিব্য চতুর্যুগ পরে? 71টা পরে। ওকে। এবং
কৃষ্ণ হচ্ছে ভগবান, মানে ব্রহ্মার একদিনে স্বয়ং একবার আসেন। আবারও বলতেছি, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে কয়বার আসেন? কয়বার আসেন? স্বয়ং আসেন একবার, অন্যান্য সময়ে ওনার অবতারে আসেন। ওকে, এখন তাহলে এখন কি, তাহলে তাহলে কৃষ্ণ কামস হিমসেলফ ওয়ান্স ইন ইচ ডে। এবং কৃষ্ণ কখন আসেন জানেন? কৃষ্ণ কখন আসেন? ওই যে যে মানে যে 14 জন মনু আছে, তার 7 নাম্বার যে মনু, সেই সময় আসেন। তো 7 নম্বর মনুর নাম কি? তার নাম হচ্ছে বৈবস্বত মনু, সূর্যদেবের পুত্র। বিবর্ষণ মনে আছে? ওই যে আমরা দেখছিলাম চতুর্থ অধ্যায়ে যে সূর্যদেবের পুত্র, সূর্যদেবকে দিয়েছিল, তারপর বিবর্ষণকে এইভাবে এইভাবে ইক্ষাকু মনু এইভাবে আসছিল। তো কি দেখতে পাচ্ছি যে এই কৃষ্ণ আসেন ব্রহ্মার একদিনে একবার, এবং কোন এবং কখন আসেন? যখন 7 নাম্বার মনুর সময় হয় তখন। এবং 7 নাম্বার মনুর ভাগে তাহলে 71টা দিব্য চতুর্যুগ আছে, এবং এই এবং ওই ওই বৈবস্বত মনুর যে 71টা যেই সিরিয়াল, তার 28 নম্বর যে দিব্য চতুর্যুগ, সেই 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 চতুর্যুগের যেই দাপর যুগ, তখন কৃষ্ণ আসেন। তাহলে স্পেসিফিক এখন আবার বলি, ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন। কখন আসেন? 7 নাম্বার মনুর সময় আসেন। 7 নম্বর সময়, 7 নম্বর কখন আসে? 7 নম্বর মনুর 28 নাম্বার যেই সিরিয়াল, মানে 28 নাম্বার যে দিব্য চতুর্যুগ, সেই 28 নাম্বার দিব্য চতুর্যুগের যে দাপর যুগ, সেই সময় কৃষ্ণ আসেন স্বয়ং। এবং দাপর যুগের পরে কি কলিযুগ? কলিযুগে কে আসেন? কলিযুগে কৃষ্ণ, ওই ওই সেম কৃষ্ণ ভক্ত হিসেবে আসেন, এবং তার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং আমরা খুব ফরচুনেট, কেন? ওই যে সপ্তম মনু, দাপর যুগের পরে যে কলিযুগ, সেই কলিযুগ হচ্ছে এখন। এটা সেই কলিযুগ। তাহলে এটা 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 কত বিলিয়ন বিলিয়ন ইয়ার্স এর মধ্যে আমরা সেই সময় সেই সময় আমরা আসছি, সেই সময় আমরা ভগবানের এই কথা জানতে পারছি। এবং এবং বলা আছে যে ভগবানের ধামে ফেরত, মানে ভগবানের মানে গোলক ধামে যাওয়ার জন্য এক মানে ব্রহ্মার একদিনে মাত্র একটাই সুযোগ আছে। সেটা হচ্ছে ওই কৃষ্ণ যখন ভক্ত হিসেবে আসছেন, মহাপ্রভু হিসেবে, এবং 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 মহাপ্রভু যেই পথের প্রবর্তনা করছেন, সেটা কি? হরিনাম সংকীর্তন, চ্যান্টিং অফ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে যে এই মানে যখন কৃষ্ণ ভক্ত হিসেবে আসেন, ওই ভক্ত হিসেবে উনি যেই পথ প্রদর্শন করেন, সেই পথের উপাসনা করেই কেবলমাত্র গোলক বৃন্দাবনে যাওয়া যায়। অন্য কোনো উপায়ে যাওয়া যাবে না। অন্য উপায়ে যাওয়া যাবে কোন পর্যন্ত? বৈকুণ্ঠ পর্যন্ত যাওয়া যাবে। বৈকুণ্ঠ মানে গোলক বৃন্দাবনের নিচ পর্যন্ত যাওয়া যাবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু গোলক বৃন্দাবন, দিস ইজ দ্য অনলি ওয়ে। হ্যাঁ, হাউ ফরচুনেট উই আর দেন। চিন্তা করেন, আপনাকে বলা হলো যে আপনি, হ্যাঁ আপনি হচ্ছে, যেমন যদি বলি যে যেমন যারা যারা আমেরিকা আসতে চায়, ঠিক আছে, কথার কথা, তাকে বলা হলো বাংলাদেশে কত কোটি লোক আছে? ধরলাম 20 কোটি লোক আছে, বলা হলো কি এর মধ্যে একজনকে আমেরিকার ভিসা দেওয়া হবে। আপনি ভিসাটা পেয়ে গেলেন, তাহলে আপনার কাছে কি মনে হবে? কি মনে হবে? আনন্দে কান্না চলে আসবে নাকি? আনন্দে মানে কেঁদে কেটে অস্থির, আবেগে পুরো ভেসে যাবে সবকিছু, যে আমি হয়তো এমন হবে যে সে কয়দিন কথাই বলতে পারবে না, যে আমি এত এরকম এত একটা সুন্দর সুযোগ পাইছি। খুশিতে সে একদম পুরো আনন্দে টকবক, আত্মহারা নাকি? সো চিন্তা করেন, এটা তো বাংলাদেশ মতো 20 কোটি লোক, আর এখানে 4 কত 315 ট্রিলিয়ন, না সরি, এটা হচ্ছে 8.64 বিলিয়ন, মানে 864 কোটি। এত বছর, আরো বেশি। এর মাঝখানে মাত্র কৃষ্ণ কৃষ্ণ একবার আসেন, এবং সেই সময়টা কখন? এই যে আমরা এই যে এখন পাচ্ছি। এরপরে যদি ভগবানের ভক্ত না হই, সেটা কি স্মার্ট নাকি আনস্মার্ট? কে বলতে পারবে? হ্যাঁ, স্মার্ট নাকি আনস্মার্ট? স্মার্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝতে পারছি। সো ভগবানের ভক্তি যে আমরা, এই যে এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কত ফরচুনেট। আচ্ছা, এখানে শ্লোকটা হচ্ছে এটা হচ্ছে একটু বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে 8 মানে অষ্টম অধ্যায়, তো এটা 8.17 হবে, আসলে এটা 7.17 না, এটা একটু মিস্টেক আছে। সো ইট শুড বি টেক্সট 8.17, 8.18, রাইট? এটা আগেরটা থেকে ইয়ে করে যাক। সো আমাদের পয়েন্ট হচ্ছে কি, যে আমরা আমরা উই আর এক্সট্রিমলি 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 ফরচুনেট। হ্যাঁ, কে কে এটা বুঝতে পারতেছে আমরা ফরচুনেট? হাত তুলি। এই সুযোগ কি পাওয়া যাবে কোনোদিন আর? হ্যাঁ, আমরা কি ভক্ত হব নাকি ভক্ত হব না?
হ্যাঁ হবো নাকি হবো না? আচ্ছা গ্রেট। তারপরে আমরা দেখি এখন শ্লোক নাম্বার, আচ্ছা আমি একটু আমরা ইয়েতে চলে যাই, আবার আমরা ভগবদ গীতায় চলে যাই। ওকে, এখন তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই জড়জগৎটা কি, কৃষ্ণ কি বলছেন, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, মানে আনম্যানিফেস্ট থেকে ম্যানিফেস্ট হয়। হ্যাঁ, মানে যেটা অপ্রকাশিত থেকে প্রকাশিত হয়। ব্রহ্মার রাত্রির আগমে আগমে তা পুনরায় অব্যক্ত হলে প্রাপ্ত হয়, মানে সৃষ্টি ধ্বংস এইভাবে হয়। তাহলে কি এটা বারবার ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে এই ব্রহ্মার এইটা। এখন একটা জিনিস যদি বারবার ধ্বংস হয়, আচ্ছা আমি আমি একটা জিনিস বলি, সমুদ্রে কেউ গেছেন ঘুরতে সমুদ্রে? হ্যাঁ, সমুদ্রের মধ্যে অনেকে বালিতে লিখে A+B, B+C, তাই না? হ্যাঁ, C+D কত কিছু লিখে, আর সমুদ্রের ঢেউ এসে কি করে, ঢেউ এসে আবার কি করে সবকিছুকে কি করে ফেলে, সবকিছুকে মুছে ফেলে, আবার লিখে B+C। কিন্তু এটা কি স্মার্টনেস? হ্যাঁ, এটা তো বারবার বারবার ধ্বংস হচ্ছে, আবার ইয়ে করতেছে। এটা তো স্থায়ী না, এটা অস্থায়ী, বারবার ধ্বংস হয়ে যাবে। সেজন্য কিন্তু ভগবত ভক্তি হচ্ছে চিন্ময়, সেটা হচ্ছে অক্ষর, মানে কি মানে এটা ইনডেস্ট্রাক্টিবল, ধ্বংস হয় না, সেটা কি ভগবত ভক্তি। এরপরেও এত কিছু বোঝার পরে যদি ভক্ত না হয়, সেটা কি দুঃখজনক নাকি সেটা খুব আনন্দদায়ক? হ্যাঁ, সেটা খুবই দুঃখজনক, রাইট? কৃষ্ণ এখানে আরো বলছেন, হে পার্থ, এই সেই ভূতসমূহ মানে সেই সৃষ্টি স্থিতি পুনঃ পুনঃ উৎপত্তি হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়, এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। বারবার সৃষ্টি ধ্বংস হচ্ছে। সুতরাং কৃষ্ণ বলছেন, ট্রাই টু গেট ডিটাচড, ডোন্ট বি অ্যাটাচড উইথ দোজ থিং, বিকজ দিস আর টেম্পোরারি। যেটা বললাম, যদি কেউ সমুদ্রের তীরে বসে যদি কেউ এরকম ভাবে কোনটা পিছিয়ে যদি এরকম ভাবে A+B লিখে, একজন জ্ঞানী ব্যক্তি হাসবে, তাই না? বলে দেখো সে কত আনএক্সপার্ট, সে কত অল্প বুদ্ধি সম্পন্ন, কারণ সে 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 বুঝতেছে না যে একটু পরে সমুদ্রে ঢেউ এসে আবার সেটাকে ধ্বংস করে দিবে, এরপরে সে বুঝতে পারছে। কিন্তু কৃষ্ণ এখানে বলছেন যে দেখো অর্জুন, এই জড়জগৎটা এভাবে সৃষ্টি ধ্বংস হয়, সো ডোন্ট গেট অ্যাটাচড উইথ দ্যাট, বি এ ডেভোটি অফ মাইন্ড। কৃষ্ণ বলছেন মামপেত্য, আমাকে আমার শরণাগত হও, আমার ভক্ত হও। হ্যাঁ, এবং কৃষ্ণ দেখে আরো কি বলছে দেখি, কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত এবং অব্যক্ত বস্তুর অতীত। বলছে সেখানে কোনো ধ্বংস কিছু নাই, চিন্ময়। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। এই প্রসঙ্গে ব্রহ্মা সুন্দর একটা ওনার একটা একটা প্রেরণা আছে, ব্রহ্ম সংহিতা, ব্রহ্মার প্রার্থনা। উনি কৃষ্ণের ধামে যাওয়ার সুযোগ পেয়েছিলেন একবার। লিসেন কেয়ারফুলি। ব্রহ্মা কৃষ্ণকে উপাসনা করার ফলে কৃষ্ণ বলছে, ঠিক আছে ব্রহ্মা, আই এম অ্যালাউইং ইউ টু সি মাই এটার্নাল অ্যাবোর্ড। তখন ব্রহ্মা কৃষ্ণ ধামে যান, এবং ধামে গিয়ে উনি উনি বলতেছেন কৃষ্ণের ধামটা কিরকম, চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ। হচ্ছে যে ওইখানে যে মানে সদ্ম হচ্ছে বাড়ি, ওইখানে বাড়িগুলো কি দিয়ে তৈরি, চিন্তামণি। চিন্তামণি কি, চিন্তামণি হচ্ছে পরশপাত্র, মানে পরশপাত্র থেকেও শ্রেষ্ঠ। পরশপাত্র একটা পরশপাত্র হচ্ছে চিন্তামণির একটা রিফ্লেকশন, ঠিক আছে? কল্পবৃক্ষ, সমস্ত গাছগুলো কল্পবৃক্ষ। হ্যাঁ, লক্ষাবৃতেষু সুরভিরবি পালয়ন্ত, সমস্ত গাভীগুলো হচ্ছে মানে এটা হচ্ছে কি বলে, সুরভি গাভী, যারা যারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। যে কোনো ইচ্ছা মানে উল্টাপাল্টা ইচ্ছা না, ভগবানের ভক্তি করার ইচ্ছা। এমন না যে আমি এখানে গিয়ে বললাম কি আমাকে ধন দাও, আমাকে এরকম, এই জিনিসটা এমন না। ভগবানকে ভক্তি, কিভাবে ভগবান কারো সেবা করতে পারি, বুঝতে পারছি? সো এই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় অনেক সুন্দর সুন্দর বর্ণনা আছে। হ্যাঁ, যে ওই ধামগুলো কিরকম, ওখানে কি আছে, চিন্ময় মানে, এবং সেটা কেন, ওইখানে কোনো সূর্য লাগে না, এটা আমরা ভগবদ্গীতা দেখবো, সবকিছু এখানে আমরা ভগবদ্গীতায় পাবো, ঠিক আছে? ওকে গ্রেট। এবং সেটা বিনষ্ট হয় না, দেখেন সেটা, এবং সেটা বিনষ্ট হয় না। এরপরেও আমি যদি বলি যে যেটা বিনষ্ট হয় না, তা সেখানে মানে ভগবানের প্রতি অ্যাট্রাকশন না হওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় নাই কোনো, কারণ সেটা চিন্ময়। চিন্ময় কে কে মানে কে চাইবে যে আমি একটা জিনিস ইয়ে করে যেটা নষ্ট হয়ে যাবে, এটা কেউ চাইবে? কিন্তু আমরা দুঃখজনক হলে আমরা সেটা চাই, কিন্তু আমাদের চাওয়া সেটা উচিত না, রাইট? ওকে গ্রেট। নেক্সট ওয়ান, সেই অব্যক্তকে অক্ষর বলে। অক্ষর মানে কি, ইনডিস্ট্রাক্টিবল। তাই সমস্ত জীবের পরমাগতি, কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম, তদ্ধাম ও পরমং মম। কৃষ্ণ ধামটা কিরকম? কৃষ্ণ ধাম হচ্ছে পরম ধাম। ওকে। এবং এই সেকশন ডি এর লাস্ট শ্লোক, এটা কি, হে পার্থ,
সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। দেখেন এটা কত অ্যামেজিং। কৃষ্ণ যদিও সেখানে আছেন ওনার ধামে, বাট তারপরেও কৃষ্ণর অচিন্ত শক্তির প্রভাবে উনি এই জড়জগতেও আছেন। আমাদেরকে সুযোগ দিচ্ছেন যে দেখো, তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা আমার কাছে ফেরত আসো। কিন্তু আমরা এতই দুর্ভাগা, আমার ভগবান থেকে মুখ ফেরে নিচ্ছি। আসে ক্লাসে কয়জন আছে? আমরা 8 জন আছি, কিন্তু দেখা যাচ্ছে কত মানুষ কত উল্টাপাল্টা কিছু করতেছে। দে আর টেকিং দেয়ার ফেস অ্যাওয়ে ফ্রম কৃষ্ণ। দেখেন, সেই জন্য ভগবদ্গীতা আমার জানা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি আর আছে? হ্যাঁ, এর থেকে শ্রেষ্ঠ জ্ঞান আছে যে একটা জিনিস যদি একদম চিন্ময়, আর আমরা কিনে কথা বলি এই জড়জগতের সমস্ত উল্টাপাল্টা, মানে এটা দরকার, বাট ইভেনচুয়ালি আমাদের কি প্রয়োজন? ভগবানের ভক্তি করা, ভগবানের ধাম, মানে ভগবানের ধাম হচ্ছে যে চিন্ময়, সেখানে যে নিত্য আনন্দ সবসময়, সেটা হচ্ছে আনন্দাম বুদ্ধি বর্ধনম, সেটা হচ্ছে প্রতি মুহূর্তে আনন্দের সৃষ্টি করে। সো এটা হচ্ছে সব থেকে যারা স্মার্ট ইন্টেলিজেন্ট তারা এগুলো করে। সেজন্য একটা সুন্দর শ্লোক আছে এরকম, সেটা হচ্ছে কি, যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি হি সুমেধস্য। যে এই যে সংকীর্তন আন্দোলন মহাপ্রভু যেটা করছেন, মনে আছে ব্রহ্মার একদিনের কথা বলছিলাম, এই যে কৃষ্ণ একবার আসেন, তো সেই যে মানে মহাপ্রভুর সাথে সংকীর্তন আন্দোলন উনি সূচনা করেন, সেটা কারা করে? যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি হি সুমেধস্য। সুমেধস্য মানে কি? মেধা তো সবারই আছে, কিন্তু সুমেধা মানে কি? যার 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 বুদ্ধি হচ্ছে কি, মানে যার বুদ্ধি হচ্ছে পরিপূর্ণ, বা যার বুদ্ধি হচ্ছে মানে যার বুদ্ধি হচ্ছে ভগবানের প্রতি শরণাগত, বা যে হচ্ছে সব থেকে হাইয়েস্ট ইন্টেলিজেন্ট। কারণ আমরা বুঝতে পারছি ইন্টেলিজেন্ট, মানে দেখেন যেটা বলছিলাম যে মানে বুদ্ধি কম কাদের? যারা টেম্পোরারি জিনিস নিয়ে যারা ডিল করে। যেটা আমরা বলছিলাম যে একটা বাচ্চা যদি সমুদ্রের তীরে বসে যদি খেলা করে, সে যদি এরকম A+B+C লিখে, হ্যাঁ, নিজের নাম প্লাস অমুক, হ্যাঁ, তো এগুলো যদি লিখে, তাহলে সেটাকে আমরা ইন্টেলিজেন্ট বলবো? ইন্টেলিজেন্ট কে তাকে ইন্টেলিজেন্ট বলবে? রেজ ইউর হ্যান্ড। He is not intelligent. He is not সুমেধা সম্পন্ন. He is not like not proper intelligent person. কিন্তু কে ইন্টেলিজেন্ট? যে জানে যে ওই বাচ্চাটা এটা করতেছে, বাট দ্যাট ইজ টেম্পোরারি। সো কোনটা ইন্টেলিজেন্ট? যে হচ্ছে স্থায়ী জিনিসের প্রতি যে হচ্ছে মানে স্থায়ী জিনিসের প্রতি যে হচ্ছে তার সময় ব্যয় করবে, সে হচ্ছে বেশি ইন্টেলিজেন্ট। সেজন্য বলা হয়েছে যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধস্য। যে এই যে সংকীর্তন আন্দোলন, এটা যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে সব থেকে সুমেধা, সব থেকে ব্রিলিয়ান্ট। সেজন্য ভক্তরা হচ্ছে কি, সব থেকে ব্রিলিয়ান্ট, সব থেকে স্মার্ট। কিন্তু আমরা দেখি উল্টা, এই জড়জগৎ হচ্ছে উল্টা। ভক্ত হইলে বলে কি, ও আনস্মার্ট হয়ে গেছে। ঠিক কিনা? বলে ও এই ছেলেটা আনস্মার্ট, এই মেয়েটা আনস্মার্ট, কিন্তু ও জানে না যে ও যে স্মার্ট বলতেছে, ও নিজে আনস্মার্ট। ও যে নিজেকে বলছে স্মার্ট, ও জানি না যে এটা টেম্পোরারি। ঠিক যেরকম সমুদ্র তটে যেরকম বালি নিয়ে খেলা করে, সেটা আনস্মার্ট, কারণ সে জানে না যে এটা অস্থায়ী। ভক্তরা সব থেকে বেশি ইন্টেলিজেন্ট, বেশি স্মার্ট, সুমেধাস। শাস্ত্রের কথা বলা আছে, কি ভক্তি করা উচিত নাকি উচিত না? হ্যাঁ, গুড। আমরা প্রায় শেষ দিয়ে চলে আসছি চ্যাপ্টারের। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা, এখন আমরা দেখবো যে সেকশন এটা হচ্ছে সেকশন বোধহয় ই নাকি ডি, এটা কোন সেকশন? সেকশন 23, শ্লোক 23। একজন একটু বলি। লাস্ট সেকশন। ওকে, গ্রেট। এখন দেখবো এটার নাম কি ছিল, সেকশনের নাম কি ছিল? কৃষ্ণ প্রাপ্তির জন্য শুদ্ধ ভক্তির একাধিক পথ। এক্স্যাক্টলি। কিভাবে আমরা কৃষ্ণ, মানে আমরা এখন ধাম সম্বন্ধে জানলাম, ভগবানের ধাম হচ্ছে পরম চিন্ময়, তাহলে এখানে যাওয়া যাবে কিভাবে? সবগুলা কিন্তু এইভাবে একটা পর একটা কিন্তু সিকোয়েন্সিয়াল আসতেছে। কিন্তু প্রথম হচ্ছে যে ও আচ্ছা, তাহলে আমরা ভগবান স্মরণ করতে চাই, ভগবান স্মরণ করে তাহলে আমার ধামে আসবা। ধাম কিরকম? ও ধামে এরকম, তো ধামে কিভাবে যাবো? এইভাবে যাবো, মানে এইভাবে, বুঝতে পারছি? এক একটা আর কি। আচ্ছা, ওকে, লজিক্যাল সিকোয়েন্স, ওকে, গ্রেট। সো কিভাবে যাওয়া যাবে? প্রথম শ্লোক 23, হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালে কথা আমি তোমাকে বলবো। কখন দেহত্যাগ করলে মানুষ ধামে ফেরত, মানে ভগবান ধামে ফেরত যায়। ওকে, শ্লোক নাম্বার 24, ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুভ শুক্লপক্ষে এবং 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। এটাকে বলে উত্তরায়ণ হচ্ছে কি,
ওই যে এরকম আমরা জানি যে একটা এরকম মানে এটা বলে মকর সংক্রান্তি, নাম শুনছে মকর সংক্রান্তি? ওই মকর সংক্রান্তি হচ্ছে উত্তরায়ণের শুরুর দিন, জানুয়ারি মাসের 14 সম্ভবত এরকম, ওইটাকে বলা হয় মকর সংক্রান্তি। ওইখান থেকে উত্তরায়ণ শুরু। উত্তরায়ণ হচ্ছে কি, সূর্য হচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, দক্ষিণ থেকে উত্তর দিকে যেতে যেতে থাকে, এটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে গেলে 6 মাস। আবার উল্টা দিকে যখন আসে উত্তর থেকে দক্ষিণ, তখন এটা হচ্ছে দক্ষিণায়ন বলে। সো এই দেখেন যারা যারা ব্রহ্মবিদ, যারা হচ্ছে এরকম যারা জ্ঞানী, তারা এরকম ভাবে, তারা কিন্তু তারা সরাসরি কিন্তু তারা কিন্তু সরাসরি ভবনে মানে ধামে যেতে পারে না। তারা প্রথমে অগ্নির কাছে যায়, অগ্নিদেবের ট্রান্সফার আসে না, যে যদি কেউ আমরা ভিসার ক্ষেত্রে কি ভিসা ভিসা অফিসে কি হয়, একজন প্রথমে এর কাছে যায়, ওর কাছে পাঠায়, এর কাছে পাঠায়, এইভাবে বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে এইভাবে আর কি। এবং সে টাইম আছে, যে কোনো সময় গেলে, যদি বিকেল 5টা পরে গেলে কি ভিসা অফিসের লোককে পাওয়া যাবে? হ্যাঁ, বিকেল 5টা পরে গেলে কি ভিসা অফিসের লোককে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওইরকম শুভ জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ। শুক্লপক্ষ মানে কি, দুটা পক্ষ আছে তাই না? কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ কি, যখন যখন হচ্ছে চন্দ্রটা থাকে না, আর শুক্লপক্ষ কি, যখন হচ্ছে চাঁদটা ফুল মুন, মানে যখন ফুল মুনের দিকে যায় আর কি। এটাকে ওয়েক্স এবং ওয়েন বলে আর কি, ওয়েক্স এবং ওয়েন। এনিওয়েজ, সো এইভাবে অনেক টাইম আছে। এই টাইমে যখন দেহত্যাগ করে, তখন কেউ এরকম ভাবে সেরকম ভাবে ভগবানের মানে সে ব্রহ্ম লাভ করে। যেমন ভীষ্মদেব কি করছিল, বিষ্ণুদেব কিন্তু এরকম উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিল। উত্তরায়ণ যখন আসছে তখন উনি দেহত্যাগ করছেন যোগ্য বলে। তারপরে এখানে আরো কৃষ্ণ বলছেন, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার জন্য পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। মানে এইভাবে করলে তাকে সে ব্রহ্মজ্যোতি ভেদ মানে লাভ করতে পারে না, বা ব্রহ্মলোক লাভ করতে পারে না। সে হচ্ছে দক্ষিণায়নের সময় ইয়া করলে তখন সে হচ্ছে জড়জগতে ফেরত আসে আবার। আচ্ছা, নেক্সট লোক। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয়। ওকে, এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এই যে সেকশন যেটা বললাম 23 থেকে 26, এটা হচ্ছে যারা যোগ মিশ্র, যারা শুদ্ধ ভক্ত না, তাদের জন্য। ঠিক আছে, এখন দেখবো শুদ্ধ ভক্তের জন্য ভগবান কি বলছেন। বিভিন্ন সবার জন্য কৃষ্ণ এখানে এত নিরপেক্ষ, সবার জন্য পথ প্রদর্শন করছেন। কিন্তু বুদ্ধিমানের কাজ কি, কোনটা ফলো করা? ভক্তিযোগ। সেটা এখন কৃষ্ণ কি বলছে দেখি এখন। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বলছে যে এই যে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, উত্তরায়ণ, দক্ষিণায়ন, দিস ইজ নট ফর ডেভোটি, দ্যাট ইজ ফর যোগী। যারা ভক্তিযোগী না তাদের জন্য, বা যারা ভক্তিযোগী, দিস ইজ নট ফর দেম। ঠিক আছে, দেখি প্রভুপাদ কি বলছেন এখানে। আচ্ছা, প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই 2টি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই। আচ্ছা, ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে নাকি দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এটা হচ্ছে কি কৃষ্ণ ভাবনা। আচ্ছা, তার জানা উচিত যে এই 2টি মার্গের যে কোনোটি ক্লেশকর, যে কোনোটি কষ্টদায়ক। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল। কে না চায়? যদি বলা হয় যে বলা হয় যে দেখা যায় বাংলাদেশে কোনো একটা খেলা হচ্ছে, একজনের স্টেডিয়ামে খেলা দেখতে যাবে, ঠিক আছে, তাকে বলা হলো কি তোমার টেনশনের কিছু নাই, তোমার টিকিট রেডি, তুমি ভিআইপি বসে এসে খেলা দেখো। সে কি আর কোনো কিছু সে কি চিন্তা করবে? করবে না। একইভাবে বলছে হরে কৃষ্ণ, চ্যান্ট হরে কৃষ্ণ, ডু ডিভোশনাল সার্ভিস, দেন your path is safe, sound, certain and simple. ওকে, গ্রেট। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটি লাস্ট শ্লোক 28, এবং এই শ্লোকটা হচ্ছে ভগবত গীতার এই 7ম এবং 8ম অধ্যায়ের সারমর্ম। ঠিক আছে, 7th এবং 8 সারমর্ম। সেটা কি এখন আমরা এখন ভালো করে এটা খেয়াল করি। এটা হচ্ছে ফার্দার কনফার্মেশন যে ভক্তিযোগ অবলম্বন করলে আর কিছু করার দরকার নেই। রেডি সবাই শোনার জন্য? ওকে, লেটস গো দেন। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ, অনুষ্ঠান, ওকে, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল
তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। তার বোঝা যাচ্ছে যে জ্ঞান কর্ম দিয়ে যা যা সম্ভব ভক্তিযোগ দিয়ে সেটা অটোমেটিক্যালি সম্ভব। বুঝতে পারছি? মানে অন্যান্য যত উপায় আছে সমস্ত কিছু দিয়ে যা কিছু অর্জন করা সম্ভব ভক্তিযোগ থেকে তা অর্জন করা সম্ভব এবং তার থেকে বেশি অর্জন করা সম্ভব, এবং ভক্তিযোগের ফলে বাকিগুলো অটোমেটিক্যালি সাধিত হয়ে যায়। ঠিক যেরকম মনে আছে একটা এক্সাম্পল ছিল এরকম চ্যাপ্টার 2 তে, যে একটা বৃহৎ জলাশয়ের মানে একটা ক্ষুদ্র জলাশয়ের যে চাহিদা সেটা বৃহৎ জলাশয় দিয়ে অটোমেটিক্যালি কি হয়, সাধিত হয়ে যায়। একটা 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 পুকুর দিয়ে যদি বলি একটা নলকূপ দিয়ে যেই কাজ সাধিত হয়, এটা পুকুর দিয়ে কি হয়, অটোমেটিক্যালি সেই কাজ সাধিত হয়ে যায়, বড় তার থেকে বেশি, আর তার থেকে বেশি হয় আরো। একইভাবে ভক্তিযোগ মানে ভক্তিযোগটা হচ্ছে এত এত হাইয়েস্ট, এত পিওর, এত ট্রান্সেন্ডেন্টাল, এতটা বেশি কৃষ্ণের এত প্রিয় যে এটা করলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি করার দরকার নেই, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, আমরা একটু তাৎপর্যটা একটু জাস্ট পড়ে এটা আমরা ইয়োদা শেষ করব। ইদং বিদিত্তা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ গীতার এই অধ্যায় ও সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করা উচিত নয়, যেটা আমরা হরহামেশাই করি। আমরা মনে করি ও আচ্ছা আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি এখন একাকে পড়লে বুঝে ফেলবো। নো, দিস ইজ নট লাইক দিস। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। মনে আছে বলছিলাম এই 7 to 12 হচ্ছে স্যান্ডউইচের মতো, এটা হচ্ছে দিস ইজ দ্য জিস্ট অফ ভগবদ্গীতা। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায়ে যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে চ্যাপ্টার 72 হচ্ছে ভগবানের দ্বারা সংরক্ষিত বিশেষভাবে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ যজ্ঞ দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়, কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মের এই সুফল অর্জন করতে পারেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের মানে ভক্তির এই যে 72 আমরা নেক্সট ক্লাসে দেখব রাজগুজ্জ যোগ, এবং এই পুরা মাঝখানে 6টা অধ্যায় হচ্ছে কি একেবারে ভগবদ্গীতার ভগবান কর্তৃক সংরক্ষিত ভক্তি, শুদ্ধ ভক্তি যোগ, এটা আমরা দেখবো। এবং ভগবান এখানে বলছেন যে কোনটা শুদ্ধ ভক্তি, কোনটা জ্ঞানমিশ্র ভক্তি, কর্মমিশ্র ভক্তি, যোগমিশ্র ভক্তি, কোনটা 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 করা উচিত, কোনটা করলে বাকিগুলো অটোমেটিক্যালি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ম্যানিফেস্ট হচ্ছে। এত কনফার্মেশন, এত সুন্দর ডেসক্রিপশন, এটা আসলে মানে আমাদের এখান থেকে আমাদের কর্তব্যটা কি, সেগুলো আমাদের হৃদয়ঙ্গম করে আমাদের ভগবানের সেবায় ব্রতী হওয়া। লেট আস শেয়ার লাইক হোয়াট উই আন্ডারস্টুড সো ফার, মেবি ওয়ান বাই ওয়ান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো আজকের ক্লাসে শিখলাম যে প্রথম গিয়ে কৃষ্ণ বলল আর্ট অফ ডাইং কি। আমাদের লাইফের শেষে এক্সাম থাকে, আর এটাতে যদি আমরা পাস করতে চাই তাহলে হোল লাইফ প্রিপেয়ার করতে হবে ভালো মতন ভক্তি করে, তাইলেই শুধু পাস করতে পারবো। তারপর কৃষ্ণ এক্সপ্লেইন করলো যোগমিশ্র ভক্তি কি, আর এটা আর পিওর ডিভোটি যারা তারা কি করে, মানে দুটার ডিফারেন্স ভাবে এক্সপ্লেইন করেছে। তারপর দেখলাম যে ব্রহ্মার একটা দিনে কত বিলিয়ন ইয়ার, আর এই বিলিয়ন ইয়ারের মধ্যে শুধু একবারই কৃষ্ণ আসে, আর তখনই শুধু আমরা এই অপরচুনিটিটা পাই যে গোলক বৃন্দাবনে ফিরে যেতে। আমরা খুবই লাকি। আর কৃষ্ণ বুঝাচ্ছে যে সব তো এই ম্যাটেরিয়াল সবকিছু খালি সৃষ্টি হয় ধ্বংস হয়, সো সব তো টেম্পোরারি। সো আমাদের উচিত যে হলো গিয়ে ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এটা ফিরে যাও, এটা ট্রাই করা উচিত, কারণ এই টেম্পোরারি জায়গা থেকে তো কোনো লাভ নাই। আর লাস্টে যে বললো যে ওই ব্রহ্মাণ্ডে যেতে মানে বিভিন্ন ধরনের এই সময় মৃত্যু হলে যাওয়া যায়, ওই সময় মৃত্যু হলে যাওয়া যায়, কিন্তু যে ভক্ত এটার কোনো ম্যাটার করে না, কারণ
এক্স্যাক্টলি, ভক্ত রাইট, রাইট, যখনই মৃত্যু হোক সে ফিরে যাবে। এক্স্যাক্টলি, রাইট, রাইট, গ্রেট। সো হ্যাঁ, এটা আসলে ডেফিনেটলি মানে যেটা আমরা দেখলাম যে আসলে এই অপরচুনিটিটা কত রেয়ার। এই অপরচুনিটি হচ্ছে সব থেকে রেয়ার, রাইট? এবং মানে এই সুযোগটা যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে আমরা হচ্ছে খুবই আনফরচুনেট হবো। সো উই ডোন্ট ওয়ান্ট টু বিকাম আনফরচুনেট, উই ওয়ান্ট টু সার্ভ কৃষ্ণ উইথ আওয়ার ফুল ক্যাপাসিটি, রাইট? সো এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত, এবং এই সুযোগটা আমরা দেখতে পাচ্ছি আবার বিলিয়ন ইয়ার্স পরে পাবো, বাট উই ডোন্ট নো সেসব আমরা আসবো কিনা। হয়তো আমরা সেসব মানুষ নাও থাকতে পারি, আমরা সব ভক্ত নাও হতে পারি, উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু আস। সো লেট আস টেক দ্য ফুল অ্যাডভান্টেজ অফ দ্যাট, রাইট? গ্রেট, গ্রেট. Thank you, Shayan Prabhu. Anyone else now? You can unmute yourself. Anyone, like, I mean, I maybe I'll just, like, ask Abhijit Bhattacharya Prabhu, maybe you can share something. হরে কৃষ্ণ প্রভু। Hare Krishna. আজকের ক্লাসটা আসলে যেহেতু আসলে হ্যাঁ মানে ভগবদ্গীতার 18টা অধ্যায়ের ভিতর যে মাঝের 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 6টা অধ্যায় যে শুরুর 6টা অধ্যায় আর লাস্টের 6টা অধ্যায় দ্বারা আবৃত, এবং এটাই যে হচ্ছে সবচেয়ে হাই লেভেল অফ নলেজ, এই জিনিসটা জানতে পারলাম। তারপরে আমরা আসলে মানে এই এই সুযোগটা পাওয়া যায় কতটা দুর্লভ, এবং সেটা আমরা পাচ্ছি। আসলে সায়ন প্রভু আসলে পুরোপুরি সব দিকটাই ভালোভাবে কভার করছে। সো আমি আসলে ওইটার সাথে এগ্রি করি, এবং কিভাবে আসলে আমরা সিম্পলি ডিভোশনাল সার্ভিসটা অ্যাটেন্ড করতে পারি অনেক কমপ্লেক্স হিসাবগুলা বাদ দিয়ে, যে এই পক্ষে জন্ম ওই পক্ষে মৃত্যু, অনেক অনেক কিছু আছে, বাট আসলে শুদ্ধ ভক্তি প্র্যাকটিস করলে আসলে সবকিছু অনেক সহজ, এবং আমরা আসলে অনেক ভাগ্যবান। সেটা হচ্ছে হ্যাঁ, রাইট, মানে এটা হচ্ছে জ্ঞান, রাইট? এটা হচ্ছে জ্ঞান, কিন্তু আরেকটা হচ্ছে বিজ্ঞান, মানে এটাকে ইমপ্লিমেন্টেশন, রাইট? আমাদের প্রথম হচ্ছে আমাদের জ্ঞানটা জানতে হবে, দেন আমাদের সেকেন্ড কাজটাকে আমরা যেন সেটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের মানে তখন জ্ঞানটা পরিপূর্ণ হবে। আচ্ছা, তারপরে নেক্সট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে আমরা প্রথমে এই 6টা পরিচ্ছেদে যে ভাগ করা হয়েছে এ বি সি ডি ই এফ, এখানে সুন্দরভাবে এটা বুঝতে পারলাম। প্রথম পরিচ্ছেদে রয়েছে 1 থেকে 8 4 নম্বর শ্লোক। এখানে হচ্ছে অর্জুন এবং অর্জুনের প্রশ্ন, শ্রীকৃষ্ণের উত্তর। এখানে ব্রহ্ম, আত্মা, কর্ম, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য সম্পর্কে আমরা জানতে পারলাম। এছাড়া দ্বিতীয় পরিচ্ছেদে আমরা এখানে 8-5 থেকে 8 শ্লোক রয়েছে, এবং এখানে আপনি আরো অনেক সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝেছিলেন যে যারা ভক্ত নয়, তার আত্মা দেহ ত্যাগ করতে চায় না, আর যারা ভক্ত তারা স্নিগ্ধভাবে দেহ ত্যাগ করে। যেমন একটা উদাহরণ দিয়েছিলেন যে বিড়াল যখন ইঁদুরকে ধরে তখন সে মৃত্যু রূপে, আর যখন বিড়াল তার ছানাকে ধরে তখন কত আদর বা স্নেহ দিয়ে তাকে গ্রহণ করে। এরপরে আপনি বলছিলেন যে 6টি কুণ্ডলী আছে, যেটা আমি জানতাম না। 6টা কুণ্ডলী কোথায় কোথায় অবস্থান করে এটা বলছিলেন, কিন্তু আসলে এটা শুদ্ধ ভক্তি নয়। এই যে কুণ্ডলীর মাধ্যমে যে আরাধনা করে, এটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে 8-14 নম্বর শ্লোকে, যেটা আপনি এখানে বলছিলেন, যে একটা উদাহরণ দিয়েছিলেন এখানে, যে মাছ যদি ডাঙ্গায় নিয়ে আসা হয়, মাছ কিন্তু সুখী নয়। যদি মাছকে জলের ভিতরে রাখা হয় তাহলে সুখী। তদ্রূপ যারা আমরা তো ভগবানের ধামে ছিলাম, আমরা এখন এই জড়জগতে কেউ সুখী নয়, আমি যেটা বুঝতে পেরেছি আর কি। আমরা যখন ভগবানের ধামে যেতে পারবো তখনই আমরা প্রকৃত সুখী হব। হ্যাঁ, শুদ্ধ ভক্তি হচ্ছে অন্য কোনো বাসনা নেই, শুধু ভগবানকে সন্তুষ্ট করা। ভগবানের উপাসনা করাই হলো শুদ্ধ ভক্ত। একমাত্র ভগবানের কোনো সব বাসনা থেকে একাগ্রচিত্তে ভগবানের উপাসনা করা হলো শুদ্ধ ভক্তি। এরপর এখানে 14টা ভুবনের একটা সুন্দর উদাহরণ এবং অঙ্কের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছিলেন, 14টা ভুবন সম্পর্কে বুঝিয়েছিলেন। এরপরে আসছিল একটা ক্যালকুলেশন, যে ব্রহ্মার যে
1000 1000 চতুর্যুগে, দিব্য চতুর্যুগে হচ্ছে ব্রহ্মার একদিন। এটা কিভাবে ক্যালকুলেশন করে আমরা ওইটা পেয়েছিলাম হচ্ছে 12 ঘন্টা, রাইট? 12 হ্যাঁ, ঘন্টা, 12 12 ঘন্টা। ঘন্টা, হ্যাঁ। 12 ঘন্টা পেয়েছিলাম 432 বিলিয়ন ইয়ার্স। আর দিন এবং রাতে পেয়েছিলাম 8.64 বিলিয়ন ইয়ার্স, রাইট, রাইট। যেটা 4.32 ক্যালকুলেটর মনে আর হচ্ছে, ধরবে না। হ্যাঁ, হ্যাঁ 4.32 বিলিয়ন ইয়ার্স, আর হচ্ছে 24 হ্যাঁ ঘন্টা হচ্ছে 8.62 এখানে বিলিয়ন ইয়ার্স। হ্যাঁ এখানে আমি আরেকটু করতে চাই, মানে গুরু মহারাজ নারায়ণগঞ্জে একবার আসছিল, তখন হংসকৃষ্ণ প্রভু এবং ডাক্তার প্রভুকে একটা স্পেশাল ক্লাস দিয়েছিলেন। তখন গুরু মহারাজ এই ক্লাসটা বলছিলেন যে আমরা কত ভাগ্যবান, কিন্তু আরেকটা কথা বলছিলেন যে এছাড়াও আমরা বেশি ভাগ্যবান যে আমরা প্রভাত আসার পরে আমরা এসেছি। এক্স্যাক্টলি, যদি আমরা প্রভাত আসার আগে আসতাম তাহলে আমরা হয়তো এ পথে নাও আসতে পারতাম। রাইট, রাইট, রাইট। এভাবে গুরু মহারাজ সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। সেই জন্য তাৎপর্যে আমরা পড়লাম যে এভাবে বলা হয়েছে যে শুধুমাত্র এই যে জল্পনা কল্পনা দিয়ে এই গানটা বোঝা যায় না, এটা শুনতে হয় শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে। এবং শিল প্রভুপাদ ছাড়া আমরা যদি দেখি, শিল প্রভুপাদ হচ্ছে ভগবান একদম শুদ্ধ ভক্ত, এবং তার মাধ্যমে আজকে আমরা জানতে পারছি এগুলো, নাহলে কি তো নাহলে জানতে পারতাম না। গ্রেট। এরপরে তৃতীয় পরিচ্ছেদ গেল কৃষ্ণ স্মরণ দিয়ে। চতুর্থ মানে পরিচ্ছেদ হলো শুদ্ধ ভক্তি যোগ, মানে ভক্তির মাধ্যমে কৃষ্ণের যে ধ্যান, এটা জানতে পেরেছি। পঞ্চম পরিচ্ছেদের জড় এবং চিন্ময় জগতের যে তুলনা, হ্যাঁ, এটা আমরা জানতে পেরেছি। এবং আপনি এখানে একটা উদাহরণ দিয়েছিলেন, সমুদ্রের পাড়ে লেখলে যেটা এটা ক্ষণস্থায়ী, যাদের মানে কম বুদ্ধি তারা সমুদ্রের পাড়ে লেখে, হ্যাঁ, আর যাদের বুদ্ধি সম্পন্ন তারা কিন্তু সমুদ্রের পাড়ে লেখা দেখলে ওটা হাসবে। সুন্দর করে বুঝেছিলেন যে আমরা এই জড়জগতে, হয়তো আমি এটা বুঝতে পেরেছি যে জড়জগতে এসে আমরা অনেক কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা অনেক কিছু করি, কিন্তু এগুলো তো ক্ষণস্থায়ী। এটা তো আসলে আমাদের প্রকৃত উদ্দেশ্য না। আমাদের প্রকৃত উদ্দেশ্য ভগবানকে উপাসনা করা, ভগবানকে ভালোবাসা। রাইট। দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। হ্যাঁ, এটা মানে তারপরে বলেছিলেন ব্রহ্মা কৃষ্ণের ধামে গিয়েছিলেন একবার, ওইখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে ধাম সম্পর্কে ব্রহ্মা কিভাবে তার মহিমা বর্ণনা করেছিলেন, যে চিন্ময় প্রকাশ একটা শ্লোকের মাধ্যমে বলছিলেন। চিন্তামণি প্রকাশ সদ্মসু, রাইট। হ্যাঁ, সুন্দর। এরপরে মৃত্যু সম্পর্কে বলছিলেন যে আয়ন সম্পর্কে, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, কখন কি আয়ন হয়। হ্যাঁ, সূর্য যখন কম মানে দক্ষিণ থেকে উত্তরে যায় তখন হলো উত্তরায়ণ, আর যখন উত্তর থেকে দক্ষিণ আসে তখন হলো দক্ষিণায়ন। এটা আমি জানতাম না, আয়ন সম্পর্কে আমি ক্লিয়ার ছিলাম না, এটা আমি জানতে পারলাম এইখানে। তারপরে ওই যে প্রভু বললেন যে কিভাবে এই মাঝের অধ্যায়গুলো কত যত্ন সহকারে রেখেছেন। হ্যাঁ, ভগবান নিজেই এই 6টি অধ্যায়কে সুরক্ষা দিয়ে রেখেছেন, সুরক্ষিত করে রেখেছেন। গ্রেট। হরে কৃষ্ণ। Thank you so much. Yeah, it's like very nice point. Yeah, I really appreciate that. So next কে শঙ্কর নাকি অনিক পাল, যে কোনো একজন? কৃষ্ণ তো শান্ত প্রভু, পলাশ প্রভু সবাই সবকিছু মোটামুটি সুন্দর করে কভার করছে। তো এখানে একটা জিনিস হচ্ছে, আমি কি ভগবানের জন্য কর্ম করবো নাকি ভগবানের কথা চিন্তা করতে করতে কাজ করবো? এই জিনিসটা আমি হয়তো আগে জানতাম না, কিন্তু আজকে সেটা জানলাম। তারপরে সাধন করো, ভজন করো, মরতে জানলে। আমরা সবাই শিখাই কিভাবে বাঁচতে হয়, কিন্তু প্রভুপাদ আমাকে শিখে গেছে কিভাবে মরতে হয়, আর্ট অফ ডাইং। লাইফ ইজ এ প্রিপারেশন ফর ডেথ। জীবনটা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তারপর হচ্ছে এই অধ্যায় শেষে 28 নম্বর শ্লোকে সপ্তম আর অষ্টম অধ্যায়ের সামারি, অর্থাৎ জ্ঞান কর্ম ধ্যান দিয়ে যেটা অর্জন করা যায় সেটা ভক্তি যোগ দিয়ে অটোমেটিক হয়ে চলে আসে। এবং শুধুমাত্র তাই না, ভক্তি যোগ তার থেকে বেশি এবং ভক্তি যোগে যেটা করা যায় সেগুলো বাকিগুলোতে করাও যায় না। কারণ হচ্ছে ভক্তি যোগে ভগবান, স্বয়ং ভগবান তাকে সাহায্য করে, তাকে হচ্ছে তাকে ওরকম উপলব্ধি দেন, তাকে নিত্য আনন্দ চিন্ময়ের যেই স্বরূপ সেগুলোকে ফিল করান। সো ওকে, গ্রেট। ইয়া, থ্যাংক ইউ। ইয়েস, ভেরি নাইস পয়েন্ট অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা অনিক পাল দেখতে পাচ্ছি। এই তো সবাই সব কিছু বলে দিয়েছে, আমি কি বলবো। ধরেন
জিতেন্দ্র ব্যক্তি কিভাবে ভগবানকে জানতে পারে, আর এরপর আর কি অর্জুনের আরো 7টা প্রশ্ন প্রথম দিকের, ওগুলার অ্যান্সার বললেন। এরপর ধরেন করো ভজন করো মরতে জানলে হয়, হ্যাঁ এরকম আরো কিছু কি বলবো জীবন সম্পর্কিত ভক্তি সম্পর্কিত। হ্যাঁ এরপর ভগবান শিখিয়েছেন হাউ টু ডাই। হ্যাঁ আর আর হচ্ছে কয়েকটা এটা হচ্ছে যে বললেন প্রশ্ন। এটা হচ্ছে লাস্ট এক্সাম, রাইট? মৃত্যু হচ্ছে লাস্ট পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবানকে জানা, আর কোনো হ্যাঁ। there is no other desire. আর আমরা যে মহাপ্রভুর সময় আসতে পেরেছি, এরপর আর কি শ্রীল প্রভুপাদের পরে আসতে পেরেছি, এটা আর কি আমাদের জন্য রাইট অনেক রাইট রাইট সৌভাগ্য। এটাই। আর আমার একটা প্রশ্ন ছিল প্রভু, হ্যাঁ আর কি ইয়ে, সপ্তম অধ্যায়ের আর কি একটা প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আপনার হচ্ছে দেখলাম যে আর কি 84 লক্ষ জনই, তো 84 লক্ষ জনের ভিতরে আবার 4 লক্ষ হচ্ছে মনুষ্য প্রজাতি। হুম। তো 4 লক্ষ মনুষ্য প্রজাতি আর কি কেমন, এরা আর কি বলবো বুঝতে পারতেছি চালাক না। হচ্ছে কিরকম, এর মধ্যে টাইপ আছে, যেমন যেমন হচ্ছে চন্ডাল আছে, তারপরে ওই কিরকম, তারপরে কি বলে এরকম, এটা এরকম ভাবে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন বলি যে একটা হুন না কিরকম বলে একটা আছে, তারপর হচ্ছে অসুর কিছু আছে, অসুর কিছু আছে হচ্ছে সেমি অসুর, তাই না, কিছু আছে ডেমি অসুর, কিছু আছে হচ্ছে এরকম বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শুদ্ধ শূদ্র, হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কুম রুন্দ্র পুলিন্দ, এরকম অনেক টাইপের, এগুলো 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 একটা আলাদা বই আছে, সেখানে এই ক্লাসিফিকেশন আছে যে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু ভক্তি যারা 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 ভক্ত তাদের ক্ষেত্রে এই ক্লাসিফিকেশন ডাজন্ট ম্যাটার। সেজন্য মহাপ্রভু বলছে যে কিবা বিপ্র, আহ, আচ্ছা ধরো, কিবা শূদ্র কিবা নেশি বিপ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে 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 ভগবত ভক্ত তার ক্ষেত্রে মানে যদি সে চন্ডালও হয়, চন্ডাল মানে কি, যে হচ্ছে ডগ ইটার, যে যদি কেউ অন্য কোনো ইয়েতে হয়, যদি কেউ কিন্তু কিন্তু যদি কেউ ভক্তি অবলম্বন করলে হি ডাজন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, দেন হি ইমিডিয়েটলি সারপাস অল দ্য ক্লাসিফিকেশন। সেজন্য এবং ভক্তি সংজ্ঞা হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে সে মুক্ত হয়ে গেল, বুঝতে পারছি। নাও হি ইজ নো মোর এ চন্ডা শূদ্র হোয়াট এভার ইট ইজ, নাও হি ইজ এ ডিভোটি অফ লর্ড। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম, সেটা হচ্ছে যে যখন এইভাবে সমস্ত উপাধি থেকে যখন বিমুক্ত হবে ভক্তির মাধ্যমে, তখন তার হৃদয় কি হবে, তখন তার হৃদয় শুদ্ধ হবে। সুতরাং এই যে 4 লক্ষ প্রজাতি আছে, এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বাট এই 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 ক্যাটাগরি আসলে এটা ওই যে বললাম বর্ণাশ্রমের মধ্যে পড়ে এগুলো, ঠিক আছে, বর্ণাশ্রমের মধ্যে বিভিন্ন টাইপ আছে, বাট উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, বিকজ এই জ্ঞান কর্ম ধ্যান এই সমস্ত যত কিছু আছে এই ক্লাসিফিকেশন, ইফ ইউ অ্যাড ভক্তি, ভক্তের ক্ষেত্রে দ্যার ইজ নো ক্লাসিফিকেশন। একজন ভক্ত যদি পরম বৈষ্ণব হয়, আমরা শুধু এবং এবং হচ্ছে কি বলে এরকম এরকম মানে বলা আছে যে দ্যার ইজ নো পাস্ট ফর এ ডিভোটি, দ্য পাস্ট ইজ অলরেডি ফিনিশড। বর্তমান এবং সে হচ্ছে যেহেতু সে ভগবানের ভক্ত, এটাই তো সব থেকে বড় পরিচয়। এগুলো ওই যে বলে এগুলো সব দৈহিক, এই যে বললাম 4 লক্ষ প্রজাতি, অল বডিলি ক্লাস, মানে বডিলি কাইন্ড অফ ক্লাসিফিকেশন, বাট আমরা তো প্রকৃত আমাদের আত্মা সমস্ত শরীরের ঊর্ধ্বে। এই জন্য এই জ্ঞানটা আমরা বলছিলাম কৃষ্ণ অর্জুন, উই আর নট দিস বডি, ঠিক আছে। সো এই যে ক্লাসিফিকেশন বললাম 4 লক্ষ প্রজাতি, এগুলো এরকম বিভিন্ন টাইপ আছে, বাট among all the classes Krishna said the devotees are the topmost and anyone can become devotees, and what is the qualification to become devotees? Krishna বলছেন mam ekam sharanam broja, surrender unto him, that's it, খুব simple. As soon as you become devotee, you are getting rid of all other things. Make sense? Great. আরেকটা প্রশ্ন দাদা, প্রশ্ন প্রভু, হুম, হুম। ব্যবসায়িক থেকে বুদ্ধি কি? হ্যাঁ, আমি ভাবতাম ব্যবসা থেকে বোঝাচ্ছে ব্যবসা করার বুদ্ধি, আমি এরকম ভাবতাম আমি যে ঠিক আছে আমি ব্যবসা করবো এই বুদ্ধি, কিন্তু না, ব্যবসা থেকে বুদ্ধি হচ্ছে যে একেবারে একেবারে কনসেন্ট্রেটেড বুদ্ধি, মানে কি সেটা, আমরা ভগবানের অংশ, উই নিড টু সার্ভ হিম, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদার, ভগবানের সেবা করা। ব্যবসায়ী থেকে বুদ্ধি একে হয় করুনন্দন, একমাত্র সেটা কি, কৃষ্ণকে সেবা করা, সেটা ব্যবসায়ী থেকে বুদ্ধি, ফোকাসড, আলটিমেট ফোকাস, বুঝতে পারছি, এটা ব্যবসায়ী থেকে বুদ্ধি।
সংস্কৃত ভাষা অনেক অনেক মিনিং হয়, ঠিক আছে? এটা মিনিংটা হচ্ছে কি ভগবানের প্রতি অবিচলিত ভক্তি, অনন্য ভক্তি। ওকে, এনি মোর কোশ্চেন? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আমি জাস্ট একটু একটা জাস্ট বলতে পারি যে প্রভু যেটা আজকে বারবার বলছিলেন, এবং এটা মোটামুটি সামারি বলা যায়, যে অষ্টম অধ্যায়ের আমি জানি আমার সামনে পরীক্ষা আছে, এবার আমি যদি পড়াশোনা না করে বসে থাকি আর ভাবি যে না পরীক্ষার আগের দিন যে কোনো সময় আমি পরীক্ষায় পাশ করে, মানে এমনি এমনি পরীক্ষার আগের দিন বসে পড়ে পাশ করে ফেলবো, তাহলে এটা খুব মানে বোকামি হবে। এজন্য ভক্তরা হচ্ছে সবচেয়ে স্মার্ট। সো এটা কিন্তু আমাদের মাথায় একদম, মাথায় হৃদয়ে যেভাবে হোক গেঁথে নিতে হবে জিনিসটা। মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে পড়বো, বিভিন্ন জায়গায় যাব, আমরা ভক্ত সঙ্গ হয়তো বা পাবো না, কিন্তু আমাদেরকে ভক্ত সঙ্গের জন্য ওই তৃষ্ণাটা থাকতে হবে। আমি যেখানেই যাই, আমাদের এখন অনলাইনে সুযোগ আছে ভক্ত সঙ্গ করার, তো আমি যেখানেই থাকি সেখান থেকে আমার ভক্ত সঙ্গটা করা উচিত। কেন? আমি জানি যে আমাকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, এবার আমাকে তাদেরই সঙ্গ করতে হবে যাদের সঙ্গে আমি পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে নিতে পারবো। কারণ আমরা দেখেছি যারা আমরা পড়াশোনা করে এসেছি, তা আমরা যখন পড়াশোনা করি তখন আমরা তাদের সঙ্গে চলি যার সাথে চললে আমার যার সাথে আমি গ্রুপ স্টাডি করতে পারবো, যার সাথে পড়লে আমার রেজাল্টটা ভালো হবে। আমরা তার সাথে চলি না, বা তার সাথে আমরা সম্পর্ক করি না বেশি একটা, যে যে আমার পড়াশোনায় হেল্প করবে না। তো আমি যেহেতু জানি যে আমাদের সবাইকে এই এক্সামটা দিতে হবে না, আমাদের জীবনে সবাইকে কিন্তু সব এক্সাম দিতে হয় না যা অন্যদেরকে দিতে হয়। যেমন যারা বুয়েটে পড়ে তাদেরকে ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সাম দিতে হয়, যারা মেডিকেলে পড়ে তাদেরকে ডাক্তারি পড়াশোনা করতে হয়, যারা ব্যবসায় নিয়ে পড়ে তাদেরকে ওই সমস্ত নিয়ে পড়াশোনা করতে হয়। তো এই পরীক্ষাগুলো সবার জন্য সার্টেন না যে আমাকে সব এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ফাইনাল যে এক্সামটা মৃত্যু, এটা সবাইকে দিতে হবে। তো সেই এক্সামটা দেওয়ার জন্য প্রিপেয়ার করা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এটা ভক্তরা করে, ভক্তরা হচ্ছে সবচেয়ে স্মার্ট। তো আমাদেরও উচিত, আমরা যদি স্মার্ট হতে চাই আমাদের স্মার্ট মানুষের সঙ্গই করতে হবে। তো আমাদের ভক্ত সঙ্গ করাটা কত গুরুত্বপূর্ণ, প্রভুর ক্লাসের আজকে কিন্তু এটা একটা মেইন জিনিস ছিল, যে ভক্তরা কত স্মার্ট, এটা উঠে আসছে। যেমন আমরা দেখলাম প্রভু অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন, মানে এটা আমার এত ভালো লাগছে, মানে বলার মতো না। যেটা হচ্ছে যে এই যে সমুদ্রের ঢেউ এসে মুহূর্তের মধ্যে আমাদের বানানো বালির ঘর, আমাদের বানানো A+B, B+C এ সমস্ত সবকিছু একদম নস্যাৎ করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা কি বোকার মতো এগুলোই করে চলছি, প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিং, একটা না হলে আরেকটা। কিন্তু আমরা এটা চিন্তা করছি না যে ব্রহ্মার দিনে শুধুমাত্র এই প্রকাশ হচ্ছে এই জীবের জড়জগতের, তারপর আবার এটা লয় প্রাপ্ত হবে রাতের মধ্যে, আবার দিন হবে, এরকম বারবার প্রকাশ আর অপ্রকাশ হতেই থাকবে। তো আমি এই জিনিস নিয়ে আমি প্ল্যানিং করতে করতে আমার সারা জীবন কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে ফাইনাল এক্সামে বসতে হবে সেই ব্যাপারে আমরা চিন্তা করছি না। তো আমি সবার কাছে এই অনুরোধ করব, এখানে যারা আছেন সবাই অনেক ইন্টেলিজেন্ট, তাই জন্য আপনারা এতটা সময় দিয়ে এখানে বসেছেন। তা আমি অনুরোধ করব, আপনারা যখনই যেখানেই থাকুন, কখনো ভক্ত সঙ্গ, মানে এমন না যে আমাদের সাথেই সঙ্গ করতে হবে, আমরা ভক্ত হতে পারিনি, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা যেখানে থাকুন, যে ভক্ত সঙ্গ করার সুযোগ হয় আপনারা ভক্ত সঙ্গ করুন, ঐকান্তিক ভক্ত সঙ্গ করুন, যাতে আপনারা আপনাদের ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার্ড হতে পারেন। কারণ যুধিষ্ঠির মহারাজ, প্রভু সরি আমি বেশি সময় নিয়ে নিয়েছি, এই লাস্ট, আমি আর কিছু বলবো না। যুধিষ্ঠির মহারাজকে যক্ষরাজ প্রশ্ন করেছিলেন, তো একটা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা আপনারা যারা মহাভারত দেখেছেন জানেন, যে প্রথম প্রশ্নটাই ছিল যে সবচেয়ে আশ্চর্যজনক কি। যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে মৃত্যু। কেন? কারণ আমরা সবাই দেখি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, কেউ না কেউ এক এক সময় মৃত্যুবরণ করছে, বা আমাদের অপরিচিত অনেকে, আমরা করোনাতে দেখছি অনেকে মারা যাচ্ছে, আমাদের পরিচিত বা অপরিচিত অনেকে মারা যাচ্ছে। আমরা জানি যে হ্যাঁ মারা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে সে মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, শেষ। মানে আমরা দেখছি, আমাদের চোখের সামনে ঘটছে, এবং আমরা জানি যে আমাদেরকেও এক সময় মরতে হবে, বাট আমরা সেটার জন্য প্রিপেয়ার করছি না। তো এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য জিনিস, মৃত্যু। তো এই মৃত্যুটা সম্পর্কে প্রভুপাদ আমাদেরকে কত অসাধারণ জিনিস দিয়েছেন, তাই না? এই মৃত্যুর জন্য প্রস্তুতি কিভাবে নিব, তাও আবার আনন্দের সাথে, সারা জীবন আনন্দের সাথে, ফিস্টিং, ড্যান্সিং, চ্যান্টিং, মানে এগুলো করে করে আনন্দের সাথে এই কৃষ্ণ ভাবনামৃতের সরল পন্থা গ্রহণ করে আমরা ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার করব।